জি বলেন। আমাদের বাংলাদেশে নাকি আপওয়ার্ক একসময় বাদ হয়ে গেছিল, এখন করে আবার চালু করছে। না, বাংলাদেশে আপওয়ার্ক মানে বাদ হয়ে যায় নাই, মানে মাঝখানে হচ্ছে গিয়ে একটু ঝামেলা হয়েছিল আপওয়ার্ক নিয়ে, কারণ একই ইউজার দেখা গেছে অনেকগুলো আইডি ক্রিয়েট করে মানে একটু ঝামেলা করছে আর কি। সো যার কারণে বাংলাদেশে আপওয়ার্কটা একটু অফ করে দিয়েছিল মাঝখানে। অফ বলতে কি মানে আপনি পেমেন্ট ট্রানজ্যাকশনটা অফ করে দিয়েছিল, নতুন আইডি ক্রিয়েট করাটা একটু ভেরিফিকেশন করে এখন আইডি ক্রিয়েট করতে হয়। সো যাদের আইডিটা ভেরিফিকেশন ছিল না তাদের জন্য একটু প্রবলেম ছিল, বাট যাদের আইডি ভেরিফিকেশন করা ছিল তাদের জন্য সমস্যা হয় নাই। আচ্ছা, সো এখানে দেখেন যে এখানে কয়েকটা টুলস আছে, শার্পার টুল, পেন্সিল টুল, স্মুথ টুল, পাথ ইরেজার টুল, জয়েন্ট টুল। পাথ ইরেজার টুল, পেন্সিল টুল, স্মুথ টুল, এই টুলগুলোর কাজ কি? এই টুলগুলোর কাজটা আমি একটু দেখাই দিচ্ছি। শার্পার টুল, স্যার আপনি স্ক্রিন তো দেখা যাচ্ছে না। আমার স্ক্রিন দেখা যাচ্ছে না তাই না? ইলাস্ট্রেটরে আরও অনেক ধরনের টুল আছে, মানে বিভিন্ন প্লাগিং ব্যবহার করে আরও এই টুলগুলোর বাহিরেও আরও অনেক টুল নিয়ে আসা যায় প্লাগিং ব্যবহার করে। তো মানে দুঃখের ব্যাপার হচ্ছে সেই প্লাগিংগুলো ফ্রি না, সেই প্লাগিংগুলো কিনে ব্যবহার করতে হয় আর কি। সো কিছু ফ্রি প্লাগিংস আছে, সেটা আপনারা অ্যাডোবির ওয়েবসাইটেই পাবেন, আমি দেখাই দিব, নো প্রবলেম। সো এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল, গ্রুপ সিলেকশন টুল, এগুলো তো বুঝতেই পারছেন। ডিরেক্ট সিলেকশন টুল কী করে? আপনার একটা অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করতে সাহায্য করে এই ডিরেক্ট সিলেকশন টুল, তাই না? এবং আপনি চাইলে এটাকে যদি আপনি একাধিক গ্রুপ করে ফেলেন, এগুলোকে যদি এই দুইটাকে সিলেক্ট করে যদি আপনি একটা কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে ফেলেন এবং এখানে কালারটাকে একটু চেঞ্জ করে দিই, এখানে যদি আরেকটা গ্রুপ নিয়ে নেন, এই দুইটাকে যদি আপনি সিলেক্ট করে একটা গ্রুপ করেন কন্ট্রোল জি, তাহলে এই গ্রুপ সিলেকশনের জন্য এগুলো কি এক একটা গ্রুপ, এই টুলটার কাজ হচ্ছে গ্রুপ সিলেকশন। সো আপনি এইভাবে ক্লিক করলে, এই যে এইভাবে করলে আপনার পুরো গ্রুপটা সিলেকশন হবে। আপনার কোনো একটা গ্রুপ আপনি করে ফেললেন, গ্রুপের মধ্যে যদি একটা অবজেক্টকে আপনি মুভ করতে চান তাহলে আপনি সেইভাবে এই পুরো অ্যাঙ্কর পয়েন্টের গ্রুপটাকে আপনি সিলেক্ট করতে পারবেন। এখানে গ্রুপ বলতে বোঝাচ্ছে যে সবগুলা অ্যাঙ্কর পয়েন্ট, একটা অবজেক্টের সবগুলো অ্যাঙ্কর পয়েন্টকে একসাথে এখানে গ্রুপ হিসাবে ও ইয়ে করতেছে। সো এই কাজটা আপনার দরকার নেই। এই টুলটার আসলে যদি আমাদেরকে এটাকে সিলেক্ট করতে হয়, এটাকে ডাবল ক্লিক করতে হবে, ডাবল ক্লিক করে দেন আমি এই অবজেক্টটাকে মুভ করতে পারবো, তাই না? আইসোলেট মুডে যে, বাট এই টুলটা দিয়ে আমরা আইসোলেট মুডে না যেয়ে আমরা গ্রুপের ভেতরের যে কোনো অবজেক্টকে আমরা সিলেক্ট করতে পারবো ডিরেক্টলি। ওকে, সো এই টুলের কাজ হচ্ছে এইটা। এবং এখানে আরেকটা আছে গিয়ে আপনাদের ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুলের কাজটা হচ্ছে গিয়ে আমরা এখানে ক্লিক করলে এই অবজেক্টের মধ্যে যতগুলো অ্যাঙ্কর পয়েন্ট রয়েছে সবগুলো অ্যাঙ্কর পয়েন্ট কী হবে? সিলেক্ট হবে। অলরাইট, সো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে দিই, এই ম্যাজিক ওয়ান টুল সিলেক্ট করে কালার ওয়াইজ। ম্যাজিক ওয়ান টুল সিলেক্ট করে কি ওয়াইজ? কালার ওয়াইজ। দেখেন এখানে যখন আমি ক্লিক করছি তখন দুইটা হোয়াইট কালারের এলিমেন্টই কিন্তু আমার এখানে সিলেক্ট হয়ে যাচ্ছে, কিন্তু আমি যখন এখানে ক্লিক করছি তখন সে শুধুমাত্র ব্লু কালারটাকে সিলেক্ট করছে এবং এখানে ক্লিক করলে শুধুমাত্র রেড কালারটাকে সিলেক্ট করছে। এখন আপনি মজার আরেকটা বিষয় দেখেন, আপনি যদি এখানে আরেকটা রেড সার্কেল নেন, এই সার্কেলটাকে যদি আমি একটু ছোটো করে নিই এবং এখান থেকে আমি ম্যাজিক ওয়ান টুল দিয়ে যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখেন দুইটা অবজেক্ট একসাথে সিলেক্ট হবে। অলরাইট, দুইটা অবজেক্ট একসাথে সিলেক্ট হলো। এবং এখানে আপনি যদি এটাকে আরেকটা কপি করেন এখানে, এবার আপনি ম্যাজিক ওয়ান টুল দিয়ে এখানে ক্লিক করেন, তাহলে দেখেন এই দুইটা কিন্তু আলাদা আলাদা গ্রুপ, তাই না? এটা একটা আলাদা গ্রুপ, এটা একটা আলাদা গ্রুপ। সো এই ম্যাজিক ওয়ান টুল করে কি, যে কোনো গ্রুপই হোক না কেন সে অ্যাট এ টাইম দুইটা কালারকে, যতগুলা কালার থাকবে আপনার আর্টবোর্ডে বা আপনার ডিজাইনে সবগুলা কালারকে সে একসাথে সিলেক্ট করবে। এই ম্যাজিক ওয়ান টুলের কাজটা কিন্তু খুবই চমৎকার এবং খুবই মজার। এই কাজটা অনেক সময় আমাদের বিভিন্ন ধরনের কি বলে ইমেজ ট্রেসিংয়ের ক্ষেত্রে আমাদের এই কাজটা খুব বেশি প্রয়োজন হয়। বুঝতে পারছেন ম্যাজিক ওয়ান টুলের কাজটা? একবার একটু দেখেন। আচ্ছা, আমি আরেকবার দেখাই দিচ্ছি। এখানে একটা কালার নিলাম আমরা, যেটার স্ট্রোক কালার নন করে দিই, এগুলো ফেলে দিই দরকার।
সো এখানটায় আপনারা লক্ষ্য করছেন যেখানে বিভিন্ন কালারের বিভিন্ন অবজেক্ট রয়েছে, বিভিন্ন কালারের আপনার পলিগন শেপ রয়েছে, এটা বুঝতে পেরেছেন? এখন আমি চাই যে শুধুমাত্র আমার এই ব্লু কালার কিংবা আমার ইয়েলো কালারের রেক্ট্যাঙ্গেলগুলো সিলেক্ট হবে বা অবজেক্টগুলো সিলেক্ট হবে, রেক্ট্যাঙ্গেল তো না, পলিগন। সো আপনারা কীভাবে সিলেক্ট করতে পারেন? এইটা এইভাবে শিফট চেপে ক্লিক করে করে ধরে ধরে দেন আমরা সিলেক্ট করতে পারি, তাই না? বাট ম্যাজিক ওয়ান্ড টুলের সুবিধাটা হচ্ছে একটা ক্লিকে আপনি সবগুলা ইয়েলো কালার সিলেক্ট করতে পারবেন। এটা কালার ওয়াইজ সিলেকশন নিয়ে আসে, প্রত্যেকটা কালার ওয়াইজ আপনি সিলেক্ট করতে পারবেন। আপনি যদি চান যে আপনি যে লাইট ব্লু কালারটাকে সিলেক্ট করবেন, একটাতে ক্লিক করবেন সবগুলা লাইট ব্লু কালার সিলেক্ট হয়ে যাবে। আপনি একটা ব্লুতে ক্লিক করবেন সবগুলা ব্লু সিলেক্ট হয়ে যাবে। আপনি একটা রেডে ক্লিক করবেন সবগুলা রেড সিলেক্ট হয়ে যাবে। সো এই যে প্রসেসটা, এই প্রসেসটা আমরা মানে এটাকে আমরা কি হিসেবে ব্যবহার করি? এটাকে আমরা বলি যে কুইক বলতেছি ম্যাজিক ওয়ান্ড টুলের সাহায্যে আমরা কালার সিলেকশন করি। এটা হচ্ছে কালার সিলেকশন। এখানে আরেকটা বিষয় একটু বলে দিই, যেমন আপনি যদি এখানে এরকম একটা কালার, এইরকম একটা রেড নেন, ডিফারেন্ট শেপ, এটা কি শেপটা ডিফারেন্ট এবং কালারটা কি আছে, কালারটা আমি দিয়ে দিলাম এই কালারটা। এবার আপনি যদি ম্যাজিক ওয়ান্ড টুল দিয়ে ক্লিক করেন তাহলে দেখেন যে এইটাও কিন্তু সিলেক্টেড হয়ে গেছে। এই শেপ এবং এই শেপ দুইটা কিন্তু আলাদা শেপ, এটা হচ্ছে একটা পলিগন, এটা হচ্ছে একটা সার্কেল। তারপরেও সে সিলেক্ট করতেছে এই সার্কেলটা, কেন? কারণ হচ্ছে এই সবগুলোর ফিল কালার সেম। এই চারটা অবজেক্টের ফিল কালার লাইট গ্রিন। এই কারণে এই ম্যাজিক ওয়ান্ড টুল সিলেক্ট করে কালার ওয়াইজ, কালার সিলেকশন, এটাকে বলা হয় কালার সিলেকশন। আপনার অবজেক্টের এই কালারটা যত জায়গায় ব্যবহার করা হয়েছে সবগুলা কালারকে সে, সবগুলো অবজেক্টকে সে সিলেক্ট করবে, ঠিক আছে? এবং এখানে যদি ওপেন পাথ টাইপও হয়, সে আপনি এখানে ওপেন পাথ দিয়েছেন, ওপেন পাথ, এটা তো ক্লোজড পাথ না, এটা ওপেন পাথ। এবার আপনি ম্যাজিক ওয়ান্ড টুল দিয়ে ক্লিক করেন, এই ওপেন পাথ সহ কিন্তু সিলেক্ট হয়ে গেছে। সো সেই এখানে বিষয় না, বিষয়টা হচ্ছে কি এখানে কালারটা, আপনি যেই কালারটাকে ম্যাজিক ওয়ান্ড টুল দিয়ে সিলেক্ট করবেন সেই কালারটা সিলেক্ট হবে। ক্লিয়ার? আমি কি বোঝাতে পেরেছি ম্যাজিক ওয়ান্ড টুলের কাজটা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এরপরে ল্যাসো টুল। ল্যাসো টুলের কাজটা হচ্ছে, এটাও সিলেকশন টুল। এটা হচ্ছে আপনি যতটুকু অংশকে আপনি এর ভেতরে রাখবেন ততটুকু অংশ সিলেক্ট হবে। দেখেন আমি এই অংশটুকু যে ড্র করলাম, এর ভেতরে যতগুলো অ্যাঙ্কর পয়েন্ট রয়েছে শুধুমাত্র সেই অ্যাঙ্কর পয়েন্টগুলো সিলেক্ট হবে। সে আপনি এই তিনটা অ্যাঙ্কর পয়েন্ট আপনি সিলেক্ট করবেন। সো আপনি এভাবে অ্যাঙ্কর পয়েন্টগুলো সিলেক্ট করবেন, কিংবা আপনি এই অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করবেন, সরি হয় নাই, এই অ্যাঙ্কর পয়েন্ট এবং এই অ্যাঙ্কর পয়েন্ট এবং এই অ্যাঙ্কর পয়েন্টকে আপনি সিলেক্ট করবেন। তাহলে এখন দেখেন আপনার এই তিনটে অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট হয়ে গেছে, এই অ্যাঙ্কর পয়েন্টটা বাদ দিন। সো আমরা যদি এইভাবে বক্স সিলেকশন, এটাকে তো বলা হয় বক্স সিলেকশন, এই বক্স সিলেকশন দিয়ে আমরা সিলেক্ট করি, কিংবা এই যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা যদি বক্স সিলেকশন মোডে সিলেক্ট করি, তাহলে দেখেন যে আপনার এই বক্সের ভেতরে যে কয়েকটা অ্যাঙ্কর পয়েন্ট থাকবে সেই কয়েকটা অ্যাঙ্কর পয়েন্ট আপনার সিলেক্ট হচ্ছে। অন্যদিকে ল্যাসো টুল যে কাজটা করে সেটা হচ্ছে কি আপনার এই আপনি ম্যানুয়ালি ড্র করে আপনি যতগুলো অ্যাঙ্কর পয়েন্ট এখানে রাখতে চান ততগুলো অ্যাঙ্কর পয়েন্টই সিলেক্ট হবে। দেখতে পাচ্ছেন এই যে এই দুইটা এবং এই দুইটা সিলেক্ট হয়েছে, বাকিগুলো কিন্তু সিলেক্ট হয়নি। ল্যাসো টুলটা বুঝতে পেরেছেন? হ্যালো, বুঝতে পেরেছি। এরপরে আছে পেন টুল। পেন টুলের মধ্যে অনেকগুলো জিনিস রয়েছে, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল এবং এখানে পেন টুল। এই যে তিনটা আলাদা আলাদা আপনার কি বলেন টুল, এই তিনটা টুলের কাজই কিন্তু আপনি পেন টুল দিয়ে করতে পারেন। যখন আপনি কোনো একটা শেপ, আপনি একটা শেপ ড্র করলেন, এই যে শেপ একটা পাথ ড্র করলাম, এটার কালারটা আমরা যে কোনো একটা কালার দিয়ে দিই। অলরাইট, এই যে এখানে একটু ব্ল্যাক কালার দিয়ে দিই, ব্ল্যাক না দিয়ে আমরা রেড কালার দিই, তাহলে বুঝতে সুবিধা হবে এবং এটার ডেপথটা একটু বড় করে দিই। অলরাইট, এগুলো ফেলে দিই, এগুলোর দরকার নেই। আচ্ছা, এখানে আরেকটা বিষয় দেখাই দিই, এটা তো আমরা এই যে ম্যাজিক ওয়ান্ড টুল দিয়ে করতে পারি, এই যে কালার সিলেকশন। এখানে আরেকটি মজার ব্যাপার আছে, আমরা কালার সিলেকশন আরেকটাভাবে করতে পারি। সেটা কিভাবে? আপনি যে কোনো একটাকে সিলেক্ট করেন, এই যে আমি এখানে ব্লু কালারটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে সিলেক্ট নামে একটা অপশন আছে মেনু বারে, এই সিলেক্টে ক্লিক করে সেম ফিল কালার দিয়ে যদি আপনি সিলেক্ট করেন তাহলে দেখেন সবগুলোর ফিল কালার ওয়াইজ সিলেক্ট হবে। আবার আপনি সিলেক্ট সেম, এখানে দেখেন শেপ, সেম শেপ
যতগুলো সেম শেপ আছে সবগুলা সেম শেপকে আপনি সিলেক্ট করতে পারবেন। এরপরে আপনি আবার সিলেক্টে যেয়ে সেম এখানে ফিল কালার, ফিল অ্যান্ড স্ট্রোক কালার, অ্যাপিয়ারেন্স, স্ট্রোক ওয়েট, স্ট্রোক কালার, অপাসিটি, এমন হতে পারে যে আপনার 10টা অবজেক্টের অপাসিটি আছে, ধরেন এখানে 3টা অবজেক্টের বা এই 3টা অবজেক্টের অপাসিটি আছে ধরেন 50%, তাহলে আপনি এখানে ক্লিক করে যে কোনো একটাকে ক্লিক করে আপনি সিলেক্টে ক্লিক করে সেম অপাসিটিতে ক্লিক করলে তাহলে দেখবেন যে এইটার মতো যেগুলোর সেম অপাসিটি, সে আপনি এইটার অপাসিটিও 50 করে দেন, 50 করে দিলেন। এবার আপনি যে কোনো একটাকে সিলেক্ট করে সিলেক্টে ক্লিক করে সেম অপাসিটিতে ক্লিক করেন, তাহলে আপনার যতগুলো অপাসিটি 50%-এ রয়েছে সবগুলো অবজেক্ট সিলেক্ট হয়ে যাবে। যে কয়েকটা অবজেক্টের অপাসিটি 50% করে দেওয়া আছে সবগুলো অবজেক্ট সিলেক্ট হয়ে যাবে। এরপরে আপনি সবগুলোর অপাসিটি আবার 100 করে দিতে পারেন, 100 হয়ে যাবে। ক্লিয়ার? সো সেম জিনিসের সেম শেপ, সেম কালার, সেম স্ট্রোক, সেম স্ট্রোকের ওয়েট বলতে কি স্ট্রোকের সাইজ, সে আপনি এটার স্ট্রোক রাখলেন একটা, যে কোনো একটা স্ট্রোক রেখে দিলেন, ধরেন অরেঞ্জ কালার রাখলাম, রেখে এটার স্ট্রোক সাইজ দিলাম 10, তারপরে এটার স্ট্রোক সাইজ দিলাম ধরেন 10 এবং এটার স্ট্রোক সাইজ দিলাম ধরেন 10। সো এখানে 3টা অবজেক্টের স্ট্রোকের সাইজ আছে 10, তাহলে এবং এখানে একটা স্ট্রোক দিয়ে দিই, এখানে স্ট্রোকটা দিয়ে দিই ধরেন 20, এটা 20, এটা ধরেন 30। সো এবার আমি সেই অবজেক্টগুলো সিলেক্ট করব যেগুলোর স্ট্রোক হচ্ছে 10। সো আমি এখানে ক্লিক করে আমি সিলেক্টে ক্লিক করে সেমে ক্লিক করে এই যে স্ট্রোক ওয়েটে ক্লিক করলাম, তাহলে যেগুলো 10টা আছে কি বলে স্ট্রোক সাইজ যেগুলোর 10 বা স্ট্রোক ওয়েট বলে এটাকে, ওয়েট 10, সেই অবজেক্টগুলো সিলেক্ট হয়ে গেল, একটা, দুইটা, তিনটা, এটা হচ্ছে 20, এটা হচ্ছে কি 30। এবার আরেকটা বিষয় দেখেন যে আমরা যদি সিলেক্টে ক্লিক করে যে কোনো একটাকে আগে সিলেক্ট করতে হবে, সিলেক্টে ক্লিক করে সেমে ক্লিক করে স্ট্রোক কালারে দেই, তাহলে সবগুলো স্ট্রোক যেগুলোতে স্ট্রোক কালার অরেঞ্জ সেই অবজেক্টগুলো সিলেক্ট হয়ে যাবে। ক্লিয়ার? এটা কি বুঝতে পেরেছেন? হ্যালো, এই বিষয়টা কি বুঝাতে পেরেছি আপনাদেরকে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, হ্যাঁ, ভেরি গুড কোশ্চেন। শিফট চেপে একাধিক কালার কি সিলেক্ট করা যাবে কিনা? যেমন আমরা যদি এই দুইটা কালারকে একসাথে সিলেক্ট করে সিলেক্টে ক্লিক করি, সেম ফিল কালারে দেই, তাহলে কি হচ্ছে? কিছুই হচ্ছে না। কারণ কি? কারণ হচ্ছে গিয়ে এখানে একটা কালার ওয়াইজ সে নিবে, একাধিক কালার যদি আমরা দিলে কিন্তু সে নিবে না, বুঝতে পারবে না, এটা একটা ইরর হয়ে যাবে। ইলাস্ট্রেটরের একটা অ্যালগোরিদম রয়েছে, এটা তো একটা সফটওয়্যার অ্যাকচুয়ালি, তাই না? সফটওয়্যার একটা নিজস্ব অ্যালগোরিদম রয়েছে, যে অ্যালগোরিদমে একটা স্পেসিফিক কালার দিয়ে দিলে তখন সে ওই কালারটাকে রিড করতে পারে। তবে এখানে আপনারা একটা মজার ব্যাপার হচ্ছে, আপনারা যদি গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনারা এটাকে ব্যবহার করতে পারবেন। যেমন সিলেক্ট সেম ফিল কালার, তাহলে এই যে গ্রেডিয়েন্ট কালারটাকে সে নিবে, গ্রেডিয়েন্ট কালারটাকে সে সিলেক্ট করতে পারবে, একই রকম গ্রেডিয়েন্ট কালারকে। বুঝতে পেরেছেন? সো এই হচ্ছে গিয়ে বিষয়, মানে এখানে একই কালার হইতে হবে, একটা কালার। বাট এখানে যদি আপনি ব্লু এবং রেড দুইটাকে আপনি শিফট চেপে সিলেক্ট করে সেম কালারে দেন, তাহলে কিন্তু একটু ঝামেলা। বাট এই কাজটা আমরা ম্যাজিক ওয়ান টুল দিয়ে করতে পারি। সেটা কিভাবে? এখানে ক্লিক করলাম, আমার এই সবগুলো অবজেক্ট সিলেক্ট হয়ে গেল, ব্লু কালারের যতগুলো অবজেক্ট আছে সবগুলো সিলেক্ট হয়ে গেল। আপনি শিফট চেপে যদি এখানে গ্রিন কালারে ক্লিক করেন, তাহলে গ্রিন কালারের যতগুলো অবজেক্ট আছে সবগুলো অবজেক্ট সিলেক্ট হয়ে যাবে। আপনি শিফট চেপে যদি রেড কালারে ক্লিক করেন, তাহলে রেড কালারের অবজেক্টগুলো সিলেক্ট হয়ে যাবে। সো এই প্রসেসে আপনি একাধিক কালারকে একসাথে সিলেক্ট করতে পারেন। আচ্ছা, কেউ বোধহয় জয়েন করতে যাচ্ছে, মোহাম্মদ হাসান শিকদার। আচ্ছা, ঠিক আছে। সো এভাবে করে আমরা এই কাজগুলো করতে পারি। ক্লিয়ার? আচ্ছা, সো মোটামুটি আমাদের এই ম্যাজিক ওয়ান টুল এবং ল্যাসো টুল এগুলো শেষ। এখন আমি পেন টুলের একটা বিষয় দেখাই দিচ্ছি, যেগুলো আসলে আগে দেখাই নেই বোধহয় আপনাদেরকে। এটাকে আমি একটু নিচের দিকে নামাই নিয়ে আসি। অলরাইট, একটু জুম করি। এটা খুবই সহজ, আপনারা বুঝবেন। এটা হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। এখানে যদি আপনি ক্লিক করেন, এই যে এই লাইনটার মধ্যে আপনি পয়েন্ট অ্যাড করতে পারবেন। ঠিক আছে?
এখানে এই যে এই পাতের উপরে ক্লিক করলে প্লিজ অ্যাড অ্যানাদার অ্যাঙ্কর পয়েন্ট টুল সেগমেন্ট পাত। আচ্ছা, এখানে আবার নিলাম, নিয়ে আপনারা এখানে কি আসতেছে এটাকে সিলেক্ট করলাম, অ্যাঙ্কর পয়েন্ট টুল নিলাম। এবার আপনি এখানে প্লিজ ইউজ দ্য অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল অন এ সেগমেন্ট অফ এ পাথ। আচ্ছা, এখানে পাথ বরাবর হয়নি, এই যে এই পাথ বরাবর আসলে ক্লিক করতে হবে। পাথ বরাবর ক্লিক না করলে এটা নিচ্ছে না। সো এই যে পাথের বাইরে চলে আসছে, এটা খুবই সেন্সিটিভ একটা ইস্যু। সো যাই হোক, আমরা এইটা দিয়ে কি করতে পারি, এটা দিয়ে আমরা অ্যাড করতে পারি, পাথের মধ্যে আমরা অ্যাড করতে পারি। এটা একটু ভেজাল করতেছে, জুম করে নিলে তখন এটা বুঝতে পারবো। সো এই যে এখানে দেখেন, আমি যতবার ক্লিক করব ততবার এটা নতুন নতুন ডিফারেন্ট পাথ নেবে, এবং এই ক্লিকটা করতে হবে এই পাথের উপরে, না তারা হলে এটা একটু ঝামেলা করে। অলরাইট, সো এইভাবে করে আমরা কি নিতে পারি, আমরা এটার মধ্যে কতগুলো অ্যাঙ্কর পয়েন্ট নিতে পারি। এবং একইভাবে আমরা এখানে যে মাইনাস যে ইয়েটা আছে, অলরাইট, এখানে মাইনাস যে সাইনটা আছে, এই মাইনাস সাইনগুলোতে ক্লিক করার মাধ্যমে এই সাইনগুলোকে আমরা ডিলিট করে দিতে পারি। এবং এখানে আরেকটা বিষয় রয়েছে অ্যাঙ্কর পয়েন্ট টুল, এটার কাজটা একটু দেখাই দিচ্ছি। আলামিন ভাইয়া কেমন আছেন? হ্যালো আলামিন ভাইয়া, কেমন আছেন আপনি? জি, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ স্যার। এই তো আলহামদুলিল্লাহ। স্যার আসসালামু আলাইকুম। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন স্যার? এখানে এই বইটাকে নিচের দিকে নামায় যদি একটু রাউন্ড করে নেই, রাউন্ড করে নেওয়ার পর আপনারা যদি এখানে ক্লিক করেন, কিংবা এখানে এই পয়েন্টটাকে যদি আমরা সিলেক্ট করে একটু নিচের দিকে নামাই নিয়ে আসি, দেখেন নিচের দিকে নামাই নিয়ে আসলাম, এবং এটাকে আমরা এভাবে করে দিলাম, এই পয়েন্টে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আমাদের এখানে দুইটা অ্যানেটর আসলো, তাই না? এই যে দুইটা অ্যানেটর আসলো। এই অ্যানেটরগুলোকে অফ করে দেওয়ার জন্য আমরা কি করতে পারি, আমি কন্ট্রোল জেড দিচ্ছি, ওয়েট, এখানে সিলেক্ট করে আমি যদি এখানে ক্লিক করলে কি হবে, এটা কোণ হয়ে যাবে। এই কাজটা এই যে এখানে এই যে তিনটা টুল, এই তিনটা টুলের কাজ কিন্তু আমরা শুধুমাত্র পেন টুল দিয়ে করতে পারি। সেটা কিভাবে আমি দেখাই দিচ্ছি, আমি কন্ট্রোল জেড দিচ্ছি, সবগুলা এইভাবে থাকুক। এভাবে রাখার পরে আমি এটাকে সিলেক্ট করে আমি এই অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে আসলাম, অ্যানেটর নিয়ে আসলাম, অলরাইট, এভাবে অ্যানেটর নিয়ে আসলাম। এরপরে আপনি এখানে শুধুমাত্র এই পেন টুলের ব্যবহার করে আপনি যেগুলোকে নতুন একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারবেন। যখন পাতের উপরে আপনি আপনার এই অ্যারোটা নিয়ে যাবেন, দেখবেন যে এখানে প্লাস সাইন আসছে। আপনি যদি কোনো এক্সিস্টিং অ্যাঙ্কর পয়েন্টের উপরে নিয়ে যান আপনার এই পেন টুলটা, তাহলে দেখবেন পেন টুলের নিচে একটা মাইনাস সাইন আসছে। তার মানে হচ্ছে এখানে ক্লিক করলে এই পাথগুলো কি হবে, ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, এখানে যতগুলো অ্যাঙ্কর পয়েন্ট আছে এগুলো ডিলিট হয়ে যাবে। একইভাবে আমাদের নেক্সট যে কাজটা, এখানে আমরা একটা কোণের সৃষ্টি করব। কোণ সৃষ্টি করতে হলে আমাদেরকে অল্টার বাটন প্রেস করে এখানে ক্লিক করলে এখানে একটা কোণ সৃষ্টি হয়ে যাবে। তাহলে আপনি যখন অল্টার বাটন প্রেস করতেছেন তখন দেখেন যে একটা কোণের মতো একটা জিনিস, একটা টুলস আসছে। এই টুলটাই হচ্ছে আপনার এই যে অ্যাঙ্কর পয়েন্ট টুল, এটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট টুল। ঠিক আছে, আপনি যখন পেন টুল নিয়ে অল্টার বাটন প্রেস করবেন তখন অটোমেটিকভাবে এই টুলটা সিলেক্ট হয়ে যাবে। সো আপনার এই তিনটা টুল নিয়ে না ভাবলেও হবে, শুধুমাত্র পেন টুল দিয়েই আপনি বাকি কাজগুলোও করতে পারবেন। এরপরে আছে কার্ভেচার টুল। এই কার্ভেচার টুলটাও পেন টুলের মতোই, তবে কার্ভেচার টুলের একটা বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে, কার্ভেচার টুল আমরা পেন টুল দিয়ে যেমন স্ট্রেট লাইন ড্র করতে পারি, কার্ভেচার টুল দিয়ে আমরা স্ট্রেট লাইন ড্র করতে পারি না। কার্ভেচার টুল হচ্ছে শুধুমাত্র কার্ভ লাইন ড্র করার জন্য। এই যে দেখেন, শুধুমাত্র কার্ভ লাইন ড্র করার জন্য। আপনি যেদিকেই ক্লিক করেন না কেন, এটা শুধুমাত্র কার্ভ লাইন ড্র করবে। অলরাইট, সো এই হচ্ছে কার্ভেচার টুলের বৈশিষ্ট্য। ঠিক আছে, এটাও পেন টুল, সেম পেন টুল, বাট এটা হচ্ছে কার্ভ লাইন। মানে পেন টুলটা যেমন দিয়ে আমরা স্ট্রেট লাইন তৈরি করতে পারি, কার্ভেচার টুল দিয়ে আমরা শুধুমাত্র কার্ভ লাইনগুলো তৈরি করতে পারবো। দ্যাটস ইট। এবং এই পয়েন্টগুলোকে ধরে আপনি এই যে পয়েন্টগুলোকে ধরে এই যে এইটার কার্ভ আপনি পেন টুলের মতোই আপনি চেঞ্জ করতে পারবেন, সেম থিং। সো এই টুলটারও আসলে খুব একটা ব্যবহার হয় না, কারণ আপনারা জানেন যে আমরা পেন টুল দিয়েই চাইলে কার্ভ লাইন ড্র করতে পারি। এই টুলটারও খুব একটা ব্যবহার যে হয় তা না, খুব অল্প পরিসরে এটার ব্যবহার হয়। অলরাইট, টাইপ টুলের এগুলো আমি দেখাইছি, এগুলো নতুন করে দেখাচ্ছি না। এগুলো কি মনে আছে নাকি দেখাইতে হবে? এগুলো মনে আছে? এগুলো পারবো না আমরা? এই যেখানে যতগুলো টুলস আছে সবগুলো টুলই কিন্তু এই টাইপ টুল দিয়ে আপনারা ব্যবহার করতে পারেন। অল্টার, শিফট, কন্ট্রোল এগুলো প্রেস করে করে আপনি এই ডিফারেন্ট টুলগুলো ব্যবহার করতে পারবেন। হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছেন?
জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। এরপরে আছে এখানে লাইন টুল, এই আর্ক টুল, স্পাইরাল টুল, রেক্টেঙ্গুলার গ্রিড টুল, পোলার গ্রিড টুল। এই যে কয়েকটা জিনিস আছে, একটু হোল্ড করুন আমার এখানে। ওকে, লাইন টুলটা আপনারা জানেন, এটা একটা লাইন ড্র করার জন্য আমরা ব্যবহার করে থাকি। শিফট ধরে রাখলে লাইনটা স্ট্রেট হবে, শিফট না ধরলে আমাদের এটা কি বলে, আমরা যেভাবে ইচ্ছা সেভাবে নিতে পারবো। এবং শিফট ধরে আমরা চাইলে 45 ডিগ্রি 90 ডিগ্রি এরকম করে আমরা নিতে পারবো। সো এটা হচ্ছে লাইন টুল। এরপরে রয়েছে আর্ক টুল। আর্ক টুলের কাজটা হচ্ছে, এটা একটা আপনার এরকম একটা শেপ লাইন, এটাও লাইন, আর্কটাও একটা লাইন, বাট একটু কার্ভি লাইন। সে আমাদের অনেক সময় একটু আঁকা বাঁকা টেক্সট লেখার প্রয়োজন হয়, তখন আমরা কি করি, আমরা পেন টুল দিয়ে কোনো একটা এইভাবে শেপ টেপ ড্র করি, তখন কি হয় জিনিসটা দেখতে কিন্তু স্ট্রেট হয় না। তখন আমরা যদি আর্ক টুলটা ব্যবহার করি, সে আপনি যদি এখানে এভাবে নেন আর্ক টুলটা, তাহলে দেখবেন যে এটা আপনার একটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে নিলে তখন এরকম হয়ে যাবে। তখন আপনি এটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে নেন, তাহলে দেখেন এই লাইনটা কিন্তু একটা স্মুথ লাইন তৈরি হয়েছে, একটা সুন্দর একটা লাইন তৈরি হয়েছে। এবং এখানে এই আর্ক টুলটা আপনি এখানে ক্লিক করে আপনি যদি আপ অ্যারো প্রেস করেন, তাহলে এটার অ্যাঙ্গেলটা একটু বাড়বে। আপনি ডাউন অ্যারো প্রেস করলে এটার অ্যাঙ্গেলটা উল্টা দিকে যাবে। আপ অ্যারো এবং ডাউন অ্যারো, কিবোর্ডের আপ অ্যারো এবং ডাউন অ্যারো প্রেস করলে এই আর্কের এই জিনিসটা চেঞ্জ হয়, ঠিক আছে। বাট এখানে দুইটা কাজ করতে হবে, একটা হচ্ছে গিয়ে ক্লিক করে মাউস দিয়ে ধরে রাখতে হবে, লেফট ক্লিক করে মাউসটাকে ক্লিকটা ধরে রাখতে হবে, ক্লিক কিন্তু ছাড়া যাবে না, ঠিক আছে। ক্লিক না ছেড়ে আপনি এবার কিবোর্ডের আপ অ্যারো এবং ডাউন অ্যারো প্রেস করলে দেখবেন ডিফারেন্ট শেপ এখানে তৈরি হচ্ছে। সো এই শেপটারও আসলে খুব একটা বেশি দরকার হয় না, কারণ আপনারা জানেন আমরা পেন টুল দিয়েই অনেক কাজ করতে পারি। পেন টুল আমাদেরকে অনেক বেশি হেল্প করে, যে কোনো শেপ, যে কোনো আদার্স এলিমেন্ট, কন্টেন্ট তৈরি, কাস্টম অবজেক্ট তৈরি করার জন্য পেন টুল আমাদেরকে অনেক হেল্প করে। সো এই টুলটাও আসলে খুব একটা বিষয়। এরপরে স্পাইরাল টুল, অনেক ইম্পর্টেন্ট একটা টুল। এই টুলটা দিয়ে আসলে অনেক কিছু করা যায়। যেমন এখানে দেখেন আমি একটা স্পাইরাল তো বুঝেন যে একটা বিন্দু থেকে শুরু হয়ে এটা ঘুরতে থাকবে ইনফিনিটি, স্পাইরাল আকারে, মানে এটাকে তো স্পাইরাল শেপ বলে, এটা তো জানেন আপনারা, মানে এই যে পেঁচানো এইভাবে। সো এই ধরনের স্পাইরাল, এটাকেও সেম, আপনি ক্লিক করে ধরে রেখে যদি আপ অ্যারো প্রেস করেন, তাহলে দেখেন ভেতরের এই যে পয়েন্টটা বাড়তেছে, আবার ডাউন অ্যারো প্রেস করলে দেখবেন ভেতরের এই পয়েন্টটা কমে যাচ্ছে। এইভাবে করে আপ অ্যারো প্রেস করলে দেখবেন এইটার স্পাইরালের ইয়েটা বাড়বে, এবং ডাউন অ্যারো প্রেস করলে স্পাইরালের ইয়েটা কমবে। এবং এখানে আরেকটা বিষয় আছে স্পাইরালের, এখানে সিলেক্ট করে আরেকটা বিষয় আছে, সেটা একটু বলে দিচ্ছি। এখানে ডাবল ক্লিক করেন, স্পাইরাল টুলটা নিয়ে আপনি ডাবল ক্লিক করেন আর্টবোর্ডের উপরে। এখানে ডিকে মানে হচ্ছে 80%। ডিকেটা কি? ডিকেটা হচ্ছে এখানে আপনার যে স্পাইরাল, এই স্পাইরালের একটা সার্কেল থেকে আরেকটা সার্কেল 80% দূরে থাকবে, ঠিক আছে। এইটার যতটুকু দূরত্ব, এটার মানে এটার থেকে এটার 80% বেশি দূরত্ব থাকবে। সেম এখানেও এটা থেকে এটার যে দূরত্ব, তার থেকে মানে আরও 80% দূরত্ব এখানে থাকবে। তার মানে এইটার দূরত্বের 80% হচ্ছে এইটা, এই দূরত্বের 80% হচ্ছে এইটা, এবং এখান থেকে এই দূরত্বের 80% হচ্ছে এইটা। এগুলো আসলে বোঝার দরকার, মানে বুঝতে হবে তা না। আপনি এখানে 90% করে দেন, তাহলে দেখেন যে দূরত্বটা আরও বেশি বেড়ে গেছে, তাই না? এখানে দূরত্ব কমে গেছে, সরি। আপনি যদি 90% করে দেন, দূরত্বটা কমে যাবে। আপনি যদি এখানে ধরেন 95% বা 98% করে দেন, তাহলে দেখেন আপনার স্পাইরালটা এরকম হয়ে যাবে। সো অনেক ক্ষেত্রে আমাদের কাজের ক্ষেত্রে আমাদের এরকম শেপের দরকার হয়, এরকম শেপগুলোর দরকার হয় আমাদের বিভিন্ন ধরনের কাজের জন্য। তখন আমরা এই স্পাইরাল শেপটা আমরা তৈরি করি। ইভেন আমাদের লোগো ডিজাইনিংয়ের ক্ষেত্রেও আমরা এই ধরনের শেপ তৈরি করতে পারি। সেটা কিভাবে দেখেন, আপনাদের মনে আছে আমরা স্নেক তৈরি করেছিলাম, সাপ। সো আপনারা যদি এরকম একটা সাপ তৈরি করতে চান, কিংবা খুব পপুলার একটা অবজেক্ট হচ্ছে মশার কয়েল যদি আপনারা তৈরি করতে চান, তাহলে আপনারা এই ধরনের অবজেক্ট ব্যবহার করতে পারেন, এই ধরনের শেপ ব্যবহার করতে পারেন। অলরাইট, সো এইভাবে করে আমরা আমাদের এই কাজগুলো করব। ক্লিয়ার? এবং এখানে আরেকটা বিষয় রয়েছে, এখানে ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করার পরে এখানে সেগমেন্ট আছে 13। আপনি যদি সেগমেন্টগুলোকে একটু বাড়িয়ে দেন, সেগমেন্টগুলো বাড়িয়ে দিয়ে আপনি ওকেতে ক্লিক করেন, তাহলে দেখেন যে এখানে সেগমেন্টও বাড়বে। এখানে কয়টা সেগমেন্ট আছে? 1টা 2টা 3টা 4টা। এখানে সেগমেন্ট আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা। এখানে 13টা সেগমেন্ট, মানে কি ব্যাপারে আসলে আমি বুঝি নাই। যাই হোক,
সো এই হচ্ছে গিয়ে বিষয়। এখানে সেগমেন্ট দিয়েছি 220, যাই হোক। তারপরও এটা এরপরে আপনি এখানে যদি ক্লিক করেন আপ অ্যারো, আমি কিবোর্ড থেকে আপ অ্যারো প্রেস করছি, তাহলে আপনারা লক্ষ্য করছেন যে এখানে কিন্তু একটা শেপ আমি তৈরি করে ফেললাম, যেটা হচ্ছে সম্পূর্ণ কার্ভি। এবং এখান থেকে স্ট্রোকের সাইজটা একটু কমিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন। দ্যাটস ইট। সো এই যে একটা শেপ আমরা তৈরি করলাম, এই ধরনের শেপও আমরা এই স্পাইরাল শেপ থেকে আমরা তৈরি করতে পারি, স্পাইরাল টুল থেকে। স্পাইরাল টুলের কাজটা কি বুঝাতে পেরেছি? হ্যালো, জি স্যার। একটু কনফিউজ। তাহলে ওই যে মাস্টার কয়েলের ভিতরের অংশটা ওইভাবে বাঁকানো আমরা কিভাবে দিতে পারি? আচ্ছা, কয়েলের অংশটা কিভাবে দিতে পারি, এটার জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেম ভাবে আপনারা এই যে স্পাইরাল টুলটা নেবেন, ডাবল ক্লিক করবেন, এখান থেকে এটার এন্ডেডটা একটু বাড়িয়ে দেই, 90% করে দেই। সেগমেন্ট এত রাখার দরকার নেই, সেগমেন্ট আমরা কমাই দেই 20, ওকেতে ক্লিক করে দিবেন। এই যে ধরেন এটা একটা কয়েল, এটা একটা কয়েলের শেপ। এখানে একটা সেকেন্ড, এখানে 90% তো আমরা একটু বাড়িয়ে 80% করে 85% করে দিই। অলরাইট, না 85% না করে 90%ই থাকুক। আমরা এখান থেকে এই যে সরি, এগুলো ডিলিট করে দিই। এই যে এখানে এখন ক্লিক করে আমাদের যতটুকু কয়েলের অংশ দরকার ততটুকু অংশ আমরা নিয়ে নিলাম, এতটুকু অংশ আমরা নিয়ে নিব। বাট এখানে একটা বিষয় দেখেন, ভেতরের অংশটা কিন্তু খুব বেশি ছোট হয়ে যাচ্ছে, তাই না? সো আমরা এই পর্যন্ত নিলাম, কিংবা এই পর্যন্ত নিতে পারি, এই পর্যন্ত নিলাম, একটু বাড়িয়ে নিই, এই পর্যন্ত নিলাম, নিয়ে আমরা এভাবে রাখলাম। রাখার পরে আপনারা এটাকে ট্রান্সফর্মে ক্লিক করতে পারেন। যাই হোক, এভাবে নিতে পারেন। নেওয়ার পরে এখানে একটু কাজ করতে হবে। কয়েল যদি আপনি একদম এক্স্যাক্টলি অ্যাকুরেটলি কয়েল বানাতে চান, তাহলে একটু কাজ করে নিয়ে আসতে হবে। কাজগুলো কি, আপনার এখানে দুইটা শেপ নিয়ে কাজ করতে হবে। সো এটা করার জন্য আমি একটা, জি স্যার, আমি সেটাই ভাবছিলাম যে ভিতরের ওই অংশটা আবার এটার সাথে জোড়া দিতে হবে। হ্যাঁ, ভেতরের অংশটাকে এটার সাথে জোড়া দিতে হবে। এটার জন্য একটু কাজ আছে। এটা এটাকে যদি আপনি একটু ছোট করে নিয়ে আসেন, একটু মানে খাটনি আছে আর কি, একদম ইজি যে তা না। আচ্ছা, এটা করার জন্য একটা সিস্টেম আছে কয়েল ডিজাইনের জন্য, যেমনটা হচ্ছে কি আপনি এরকম একটা অবজেক্ট তৈরি করে নেবেন। নেওয়ার পর আপনি এটাকে ডুপ্লিকেট কপি করে নেবেন, কপি করে সামথিং লাইক দিস, এরকমভাবে করে করতে পারেন আর কি, ঠিক আছে? এবং এটা আরেকটু গ্যাপ বাড়াই দিতে হবে, ডিকেটা একটু বাড়াই দিতে হবে, এটা কমাই দিতে হবে। তিনটা নিতে পারি, তিনটা নিয়ে জোড়া দিয়ে দিয়ে। হ্যাঁ, এইভাবে করে আমরা নিতে পারি, নো প্রবলেম। এটা অবশ্য বেশি ইয়ে হয়ে গেছে, এটা ফেলে দেন। এটা ফেলে দিয়ে আমরা এটাকেই জয়েন করতে পারি। এটাকে জয়েন করবো আমরা এই পর্যন্ত নিব, জাস্ট এতটুকু নিব, এই রাউন্ডটা আমাদের দরকার নেই। সো এই পর্যন্ত নেওয়ার জন্য আপনি যে কাজটা করতে পারেন, এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে এই পয়েন্ট এবং এই পয়েন্ট, এই তিনটা পয়েন্টকে ধরে ডিলিট করে দেন। সো আপনি এই পর্যন্ত নিয়ে নিলেন। নিয়ে নেওয়ার পরে এই পোর্শনটাকে আপনি এটার সাথে রোটেট করে বসায় দেন, এভাবে দিয়ে দিলাম। এবং এই পোর্শনটাকেও একটু ছোট করে নিয়ে আসি, যদিও এটা মিলে নাই। তারপর যাই হোক, এইরকম প্রসেসটা এইরকমই, একটু সময় নিয়ে করতে হবে আর কি। সো আমি আর অত ডিটেলে যাচ্ছি না, আপনারা একটু বাসায় প্র্যাকটিস করে নিন।
যাই হোক এটা হয় নাই, এটা কয়েকটা ধাপে করতে হয় আসলে, কয়েলটা আপনার কয়েকটা ইয়েতে করলে জিনিসটা দেখতে ভালো লাগে আর কি। স্যার কয়েলও তো দুইটা একত্রে জোড়ানো থাকে, ওইভাবে দিয়ে দেবো। হ্যাঁ, দিতে পারেন। রেডিয়াসটা একটু কমাই দিই। এখানে অটো সেগমেন্ট বাড়বে কমবে, এইভাবে করে দিতে পারেন, নো প্রবলেম। যাক, এভাবে বিভিন্ন ধরনের ডিজাইন, ফ্লোরাল ডিজাইন হাবি জাবি, এগুলো আপনারা এই ধরনের এটা ব্যবহার করে করতে পারেন আর কি। এটা আমি আর দেখাচ্ছি না। নেক্সট যে টুলসটা রয়েছে, আচ্ছা এটা বুঝতে পেরেছেন কিনা, স্পাইরাল টুলের কাজটা বুঝতে পেরেছেন কিনা? জি স্যার, বুঝতে পেরেছি। স্পাইরাল টুল নিয়ে কারো কোনো কনফিউশন থাকলে বলবেন, অবশ্যই বলবেন। না, বুঝতে পেরেছি স্যার। একটু কথা বলতাম ওই অ্যাসাইনমেন্ট সম্পর্কে, বলবো স্যার? স্যার ওই যে 3D যে ইয়ে দিচ্ছেন, ওইটা কি স্যার ওই যে মানে যেটা পাথরের উপরে গাছপালা, ওইটা মানে ওইটা দেখে করবো? বুঝতে পারি না স্যার এখানে 3D অবজেক্ট ডিজাইন দিচ্ছেন না, এইটা স্যার একটা তো করাইছেন ওই যে ম্যাপ, সরি স্যার ওই যে পৃথিবীর ম্যাপটা দিয়ে যে 3D, আর একটা করেছেন স্যার ওই যে ইয়ে দিয়ে, এই যে পাথরের উপরে যে গাছপালা দিয়ে বন্টন দিয়ে, দুইটা বুঝাতে পারছি? হ্যাঁ বুঝতে পেরেছি। আপনি যেটা বলছেন ওইটা 3D না, আমরা যেটা করেছিলাম 3D অবজেক্ট, যেটা আইসোমেট্রিক ডিজাইন করেছিলাম, ঠিক আছে স্যার? ওই তাহলে স্যার 3D দিব ওই যে কোনো, আমি বলি আইসোমেট্রিক ডিজাইনটাও কিন্তু কাইন্ড অফ 3D। কারণ কি, কারণ হচ্ছে ওখানে কিন্তু আমরা 3D অবজেক্টটা ব্যবহার করেই আসলে ডিজাইনগুলো করেছি। আমি একটু দেখাই, স্যার ওইটা এলইডিপি কোথায়? স্যার গেম ডিজাইন একটা দেওয়া যায় না স্যার? গেম ডিজাইনটা খুব কষ্ট। গেম ডিজাইনটা আপনার 3টা পেজ করেন, বুঝতে পারছেন? যেমন আচ্ছা ঠিক আছে। আরেকটা স্যার ইমেজ এডিটিং, ইমেজ এডিটিংটা একটু স্যার। ইমেজ এডিটিংটা তো আমি বলে দিলাম যে আপনাদের ইমেজ এডিটিং এর মধ্যে কি কি আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভিং, ইমেজ কালার কারেকশন, ইমেজের যে জিনিসগুলো আছে, এই যে এবং গ্লোব, এই যে 3D গ্লোব যেটা আমরা তৈরি করেছি তাই না, এই যে পৃথিবীর ম্যাপ, তারপরে এই যে এখানে এইগুলোও 3D, এগুলো 3D ডিজাইন, অলরাইট। সো আপনারা এরকম একটা দেন এখান থেকে যেটা আপনারা করতে পারবেন। এরপরে আপনারা দিতে পারেন এই যে এখানে যেটা করেছিলাম 3D মডেলিং, ক্যারেক্টার, এখানে অবজেক্টগুলো দিয়ে একটা করেন। এখানে এই অবজেক্টগুলো করতে খুব বেশি সময় লাগবে না, এগুলো খুব সহজ কাজ। অ্যাপেল ডিজাইন করতে পারেন, কিংবা আপনারা এখানে যেরকম বোতল, তারপর গ্লাস, মগ, জগ, যা পারেন আপনারা করেন। এরপরে আপনারা নেক্সট যে কাজটা করেন সেটা হচ্ছে গিয়ে 3Dর মধ্যে আইসোমেট্রিক, এই যে 3D আইসোমেট্রিক ডিজাইন যেগুলো করলাম আমরা, এই 3D আইসোমেট্রিক ডিজাইনও আপনারা করতে পারেন, ঠিক আছে? তাহলে তিন ক্যাটাগরি দিতে পারেন, আপনারা লিখে দিবেন এটা হচ্ছে 3D আইসোমেট্রিক ডিজাইন, ওটা হচ্ছে 3D গ্লোব, এটা হচ্ছে 3D অবজেক্ট, তাই না? এইভাবে করে আপনারা তৈরি করতে পারেন। এবং যদি আপনাদের একাধিক তৈরি করা থাকে সেই একাধিকও তৈরি করতে পারেন। আচ্ছা এখানে আরেকটা বিষয় একটু দেখাই দিই, আরেকটা সিস্টেম আছে এই যে স্পাইরালের। এই যে আপনি ড্র করলেন, ড্র করে অল্ট বাটনটা প্রেস করে, কিবোর্ডের অল্ট বাটনটা প্রেস করে যদি আপনি ক্লিক করেন, তাহলে এটার সাইজটা কী হবে, এটার দূরত্বটা বাড়বে। এবং আপনি যদি এভাবে ছোট বড় করেন তাহলে দেখবেন যে এটার দূরত্ব যদি কমাতে চান, বাড়াতে চান, তাহলে এই অল্ট বাটন, কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে আপনি যদি আপ অ্যারো, অল্ট বাটন প্রেস করে এই যে আপনি কন্ট্রোল বাটন প্রেস করে যদি এটাকে নিচের দিকে নামান, এই যে নিচের দিকে যদি ড্র্যাগ করেন, তাহলে এই যে প্রত্যেকটা দূরত্ব কমবে, উপরের দিকে উঠালে প্রত্যেকটা শেপের দূরত্ব বাড়বে, ঠিক আছে? এবং কন্ট্রোল ছেড়ে দিয়ে আপনি যদি উপরে নিচ করে আপ অ্যারো, ডাউন অ্যারো প্রেস করেন, তাহলে এই যে এটা এইভাবে করে বাড়বে কমবে।
এবং কন্ট্রোল চেপে ধরে রাখলে কি হবে, প্রত্যেকটার ভেতরের দূরত্ব কমবে এবং প্রত্যেকটার ভেতরের দূরত্ব বাড়বে। দ্যাটস ইট। আমি কি বুঝাইতে পারছি জিনিসটা? সে আপনি এই যে কন্ট্রোল চেপে যদি আপনি উপরের দিকে ড্র্যাগ করেন তাহলে এটার ভেতরে ডানে বামে নিতে হবে। কন্ট্রোল প্রেস করে বামে যদি নেন তাহলে এটার মধ্যকার দূরত্বগুলো কমবে এবং ডান পাশে যদি নেন তাহলে এটার মধ্যকার দূরত্ব কি হবে, বাড়বে। সো এই হচ্ছে কি আপনাদের বিষয় আর কি। এইভাবে করে আসলে কাজগুলো করতে হয়। সো আমরা এইভাবে করে একটা ডিজাইন নিলাম, নেওয়ার পরে আমরা আমাদের প্রয়োজন মতো আমরা কাজ করে নিতে পারবো, নো প্রবলেম। এখানে কন্ট্রোল আর্ট দিই, আর্ট দিয়ে আমরা এরকম একটা লাইন নিলাম, দুইটাকে সিলেক্ট করে আমরা সেন্টার অ্যালাইন করে নিলাম এবং এখানে একটা লাইন নিলাম, এই দুইটাকে সিলেক্ট করে এটাকে বাদ দিয়ে আমরা একটা সেন্টার অ্যালাইন করে নিলাম। এরপর আপনি এটাকে সিলেক্ট করে এই বরাবর রাখেন এবং এটাকে আমরা এই বরাবর রাখি, এই অবজেক্টটাকে এইভাবে করে রাখতে পারি। এরপর এই দুইটাকে আমরা জয়েন করাই দিতে পারি, এই পয়েন্ট, এই অ্যাঙ্কর পয়েন্ট এবং এই অ্যাঙ্কর পয়েন্টকে আমরা জয়েন করাই দিতে পারি। এই দুটো অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করে এখানে দেখেন জয়েন্ট টুল রয়েছে, জয়েন্ট টুল দিয়ে আপনি এখানে এইভাবে জয়েন করে দিতে পারেন। সো এই যে জয়েন্ট হয়ে গেল, ক্লিয়ার? সো এই যে একটা নতুন একটা ডিফারেন্ট শেপ আপনারা তৈরি করে ফেলবেন, রাইট? এইভাবে করে আপনারা যে কোনো ধরনের শেপ, যে কোনো ধরনের অবজেক্ট আপনারা তৈরি করতে পারবেন, নো প্রবলেম। ক্লিয়ার? এবং এখান থেকে ইউনিফর্ম থেকে আপনারা চাইলে এইভাবে নিতে পারেন, এইভাবে নিলেও আপনারা এই যে এরকম একটা শেপ ড্রয়িং করতে পারবেন। বিভিন্ন ধরনের ফ্লোরাল, বিভিন্ন ধরনের জিনিস তৈরি করার জন্য এই স্পাইরাল টুলটার প্রয়োজন আছে। আচ্ছা, স্পাইরাল টুলটা যদি বুঝতে পারি এবার, তাহলে আমি রেক্টেঙ্গুলার গ্রিড টুলটা একটু দেখাই। রেক্টেঙ্গুলার গ্রিড টুলটা কি করে? রেক্টেঙ্গুলার গ্রিড টুলটা দিয়ে আপনি একটা গ্রিড নেবেন। দেখেন এখানে একটা গ্রিড তৈরি হয়ে গেল, এটা আমি রেখে দিচ্ছি সাইডে। রেক্টেঙ্গুলার গ্রিড টুলটা কি করে, এরকম একটা রেক্টেঙ্গেল তৈরি করে এবং এখানে মজার ব্যাপার হচ্ছে আপনি ক্লিক করে ধরে যদি আপ অ্যারো প্রেস করেন তাহলে আপনার রো বাড়তেছে, রো এর পরিমাণ বাড়তেছে। আপনি যদি ডাউন অ্যারো প্রেস করেন তাহলে রো এর পরিমাণ কমতেছে। আপনি লেফট অ্যারো প্রেস করলে কলামের পরিমাণ কমবে, আপনি রাইট অ্যারো প্রেস করলে কলামের পরিমাণ বাড়বে। সো এইভাবে করে যদি আমাদের কোনো ডিফারেন্ট টেবিল কিংবা ডিফারেন্ট যে কোনো অবজেক্ট আমাদের তৈরি করতে হয়, আমরা অবজেক্টটা তৈরি করতে পারবো এভাবে করে। অলরাইট, এরপরে আপনি চাইলে এখানে ক্লিক করে আপনি এটার স্ট্রোক কালার আছে, আপনি ফিল কালারে নিয়ে আসতে পারেন। ফিল কালারে নিয়ে এসে আপনি এখান থেকে যদি আপনার অনেকগুলা ইসের দরকার হয়, আপনি এখান থেকে এক্সপান্ডে ক্লিক করে আপনি জাস্ট ডিভাইডে ক্লিক করে দেবেন। ডিভাইডে ক্লিক করে দিলে এবার আনগ্রুপ করে নেন, আনগ্রুপে ক্লিক করে আপনি এবার এগুলাকে চেঞ্জ করে নিতে পারেন। অলরাইট, এভাবে করে আপনি আপনার যতগুলার ইসের দরকার আপনি কালার চেঞ্জ করে নেন। অলরাইট, এরপরে আপনি যেভাবে আপনার সুবিধা হবে সেভাবে আপনি কালারগুলো চেঞ্জ করে নিতে পারেন। এই যে পাশের যেটা আছে না স্যার, ফার্স্টে যেটা করছেন এইটা একটু স্যার এক্সপ্যান্ড করে তারপর একটু 3D করে দেখান তো কেমন লাগে। আমি বুঝতে পারিনি কোনটা, এটা? জি স্যার। আচ্ছা, এটা যদি আপনি অবজেক্ট থেকে এক্সপান্ড করে দেন, এক্সপান্ড ফিল এবং স্ট্রোক ওকেতে ক্লিক করে দেন তাহলে এটা এক্সপান্ড হয়ে যাবে। এটা এই যে আপনার লাইন হয়ে যাবে কাইন্ড অফ, ঠিক আছে? এই যে দেখেন আমি আনগ্রুপ করে দিচ্ছি, আনগ্রুপ করে দিলে বুঝতে পারবেন এটা কি হচ্ছে। এটা আলাদা একটা লাইন হয়ে যাবে, এটা আলাদা একটা লাইন হয়ে যাবে, এটা আলাদা একটা লাইন হয়ে যাবে, এটা আলাদা একটা লাইন হয়ে যাবে এবং এইটা একটা রেক্ট্যাঙ্গেলের শেপ চলে আসবে, ঠিক আছে? এই যে এরকম। সো এই যে এরকম একটা শেপ আপনারা পেয়ে যাবেন তখন, ঠিক আছে? এবং এখান থেকে যদি এই দুইটা সিলেক্ট করে ডিলিট করে দেন, এখান থেকে এই দুইটা সিলেক্ট করে ডিলিট করে দেন, এরকম শেপ চলে আসবে। এই হচ্ছে গিয়ে বিষয়। সো এই যে টুলটা, এটাও আসলে খুব একটা যে লাগে বা খুব একটা যে প্রয়োজন তা না, এটাও প্রয়োজন হয় কিছু কিছু ক্ষেত্রে। যেমন এই যে এই ধরনের ডিজাইন প্যাটার্ন যদি আমরা তৈরি করতে চাই তাহলে আমাদের হয়তো বা কিছুটা হেল্প হবে এই ধরনের ডিজাইন প্যাটার্ন করতে। অলরাইট, সো এটা হচ্ছে কি মেইন স্পাইরাল রেক্টেঙ্গুলার গ্রিড টুলের কাজ। এরপর আছে পোলার গ্রিড টুল। পোলার গ্রিড টুলটা কি, আপনারা এখানে ড্র করেন, ড্র করলে দেখবেন যে এরকম একটা শেপ পাচ্ছেন, এরকম একটা শেপ, এবং এটার স্ট্রোক কালারটা দিয়ে দিই, এই যে এই ধরনের শেপ পাবেন। অলরাইট, একটু ক্লোজড শেপ, একটু ডিফারেন্ট শেপ আপনারা ইলাস্ট্রেটরে তৈরি করতে পারবেন। এই যে এটা হচ্ছে পোলার টুল, রাইট?
পোলার গ্রিড টুল, এবং এখানেও সেম বিষয় যে আপনি যদি চান যে এখান থেকে আপনি এটা ক্লিক করে ধরে রাখবেন, আপ অ্যারো প্রেস করলে কি হবে, এটার ভেতরকার যেই রাউন্ডেড এরিয়াটা আছে, রাউন্ডেড এরিয়াটা বাড়বে। অনেক সময় আমাদের কি দরকার হয়, বিভিন্ন ধরনের গ্রাফ, বিভিন্ন ধরনের ইসের প্রয়োজন হয়, গ্রাফ করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা এই জিনিসগুলোর কাজ করি। সো এই ধরনের একটা শেপ আমরা তৈরি করতে পারবো। সো এটা ক্লিক করে মাউসের আপ অ্যারো প্রেস করলে ভেতরের সার্কেলের পরিমাণ বাড়বে, ডাউন অ্যারো প্রেস করলে সার্কেলের পরিমাণ কমবে, এবং আপনি যদি লেফট অ্যারো প্রেস করেন তাহলে আপনার এই যে ভেতরকার যে লাইনগুলোর পরিমাণ কমবে, রাইট অ্যারো প্রেস করলে লাইনগুলোর পরিমাণ বাড়বে। সো এখন দেখেন এখানে আছে, এখানে কোনো লাইন নাই, রাইট অ্যারো প্রেস করলে একটা লাইন, দুইটা লাইন, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, এভাবে করে আপনি যত ইচ্ছা তত আপনি লাইন বাড়াতে পারবেন, নো প্রবলেম। ক্লিয়ার? এবং এই কাজগুলো আসলে খুব কম পরিমাণই লাগে, তারপরেও যদি লেগে যায়, যেমন মাকড়সার জাল তৈরি করার ক্ষেত্রে আপনাদের এই লাইনগুলোর প্রয়োজন হতে পারে, যে কোনো কিছু তৈরি করতে আসলে এই জিনিসগুলোর প্রয়োজন হতেই পারে, নো প্রবলেম। সো এরপরে আপনি এটাকে ইফেক্ট ব্যবহার করতে পারবেন, এখানে বিভিন্ন ধরনের ডিস্টর্ট, এখানে টুইটকে ক্লিক করেন, টুইটকে ক্লিক করলে একটু আঁকা বাঁকা হবে হরিজন্টালি, মানে যেভাবে আপনার সুবিধা হয়, যা কিছু করতে চান আপনি করতে পারেন। রিলেটিভে ক্লিক না করে অ্যাবসলিউটে ক্লিক করতে পারেন, এখান থেকে একটু কমায় বাড়ায় দিয়ে দেখতে পারেন যে এক্স্যাক্টলি কী হচ্ছে। অলরাইট, এরপরে ইফেক্ট থেকে আপনি আবার ডিস্টর্ট এখানে ক্লিক করে যদি টুইস্টে ক্লিক করেন, টুইস্টে ক্লিক করলে কত ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর আপনি টুইস্ট করবেন, একটু রোটেট, মানে মনে হবে যে একটু পানির ভেতরে আছে, বা একটু আঁকা বাঁকা এরকম যদি আপনি তৈরি করতে চান, একটু টুইস্ট হয়ে যাবে। ঠিক আছে, এই যে এখন দেখেন একটু আঁকা বাঁকা হয়ে গেল। তো বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করার জন্য আমাদেরকে বিভিন্ন ধরনের ইফেক্ট, বিভিন্ন ধরনের এটা দিয়ে মনে হয় হ্যাক তৈরি করা যায়। হ্যাঁ, তৈরি করতে পারবেন, নো প্রবলেম। ঠিক আছে, সো এই হচ্ছে গিয়ে বিষয়, এভাবে করে আপনারা তৈরি করতে পারবেন। আচ্ছা, এটা আরেকটু দেখান তো স্যার, কিভাবে একটু বাঁকা করলেন স্যার? এটা তো বুঝতে পারছেন, এটা হচ্ছে কি আমরা জাস্ট এই পোলার গ্রিড টুলটা ব্যবহার করে এরকম একটা শেপ নিলাম। শেপটা নেওয়ার পরে আমরা এই কিবোর্ড থেকে যদি লেফট অ্যারো প্রেস করি তাহলে এটার এই ভেতরকার যে দাগগুলা, সেই দাগগুলো কমবে, রাইট অ্যারো প্রেস করলে দাগগুলা বাড়বে। সো আমরা এই বরাবর একটা নিয়ে নিলাম এবং এভাবে রেখে দিলাম। এটাকে একটু বড় করে নিই, এটাকে ফেলে দিই, এটা দরকার না, এটা করে ফেলে দিই। সো এই যে একটা শেপ আমরা ড্র করলাম, এবং এটার স্ট্রোকের সাইজটাও অনেক বড়, স্ট্রোকের সাইজটাকে একটু ছোট করে দিই, দ্যাটস ইট। সো এই যে আমরা একটা স্ট্রোক নিলাম বা একটা শেপ তৈরি করলাম পোলার গ্রিড টুল ব্যবহার করে, এটাকে আমরা সিলেক্ট করে এবার আমরা ইফেক্টে ক্লিক করে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, এখানে টুইস্ট নামে একটি ইফেক্ট রয়েছে। এই টুইস্ট ইফেক্টে ক্লিক করার পরে আপনি এখান থেকে অ্যাঙ্গেল বাড়িয়ে দেবেন। অ্যাঙ্গেল আপনি যত বাড়াবেন তত এটার ভেতরে টুইস্ট বা একটু কার্ভিনেসটা বাড়বে। ঠিক আছে, আপনি এখানে প্রিভিউতে দেখতে পারবেন, প্রিভিউ দেখেন এটা আরও বেশি বাঁকা হয়ে গেছে, রাইট? আপনি যত বেশি এটার অ্যাঙ্গেল বাড়াবেন তত বেশি এটা বাঁকা হবে। আপনি অ্যাঙ্গেল কমাবেন এবং এখান থেকে আপনি প্রিভিউতে দেখতে পাবেন যে অ্যাঙ্গেলটা কমে যাচ্ছে। আপনি 30% করে দেন, তাহলে দেখেন যে এটা অল্প একটু বাঁকাবে। সো এভাবে করে আপনারা এই যে কোনো অবজেক্টের ভেতরকার বা যে কোনো লাইনকে আপনারা একটু আঁকা বাঁকা করতে পারেন। সো আমি এখানে 70 করে দিলাম, প্রিভিউতে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে এটা বাঁকা হয়ে গেছে, এই যে এরকম বাঁকা বাঁকা হয়ে গেছে, আঁকা বাঁকা বেটো বল। ক্লিয়ার? সো এই যে একটা ডিজাইন আপনি তৈরি করলেন, এটার স্ট্রোকটাকে আমরা একটু কমাই দিই, এরকম রাখলাম, রেখে এবার আমরা অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে দিতে পারেন, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে দিতে পারেন। হ্যাঁ, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে দিয়ে আমরা এখান থেকে ডিভাইড করে দিই, এই যে ডিভাইড করে দিলাম। ডিভাইড করে দেওয়ার পরে এটাকে রাইট ক্লিক করে সিলেক্ট করে রাইট ক্লিক করে আনগ্রুপ করে দিলাম। আনগ্রুপ করে দিয়ে আমরা এই অংশটুকুকে বা এই অংশটুকুকে আমরা ফেলে দিলাম, নিচ থেকে এই অংশটুকু ফেলে দিলাম, এটাকেও ফেলে দিই, এটাকেও ফেলে দিই। এবার এই যে এখানে দেখেন অনেকগুলো শেপ রয়েছে, এটাও কিন্তু আমাদের একটা লোগো তৈরি হতে পারে, তাই না? একটা লোগোর মতো তৈরি করে ফেলতে পারি আমরা। এখান থেকে এটার স্ট্রোক কালারটাকে আমরা এই কালারটা দিয়ে দিই, যে কোনো একটা গ্রেডিয়েন্ট কালার আমরা অ্যাপ্লাই করে দিই। এখান থেকে এরকম এইভাবে একটা গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিই। একইভাবে এই সবগুলোকে সিলেক্ট করে স্ট্রোক কালারটা আমরা এটা দিয়ে দিই। অলরাইট, সো এখানে আমরা এইরকমভাবে আমাদের স্ট্রোক কালারটা তৈরি করতে পারবো। অ্যাঙ্গেলগুলো আমরা স্ট্রোকের অ্যাঙ্গেলগুলোকে একটু চেঞ্জ করে দিতে পারি, কিংবা এখান থেকে এইভাবে দিতে পারি।
প্রত্যেকটাকে আমরা আলাদা আলাদা করে এভাবে অ্যাঙ্গেল করে দিতে পারি। এবার গ্রেডিয়েন্ট কালার আপনি যেভাবে ইচ্ছা সেভাবে আপনি চেঞ্জ করে দিয়ে দেখতে পারেন। জিনিসটা দেখতে ভালো লাগে আসলে, একটু ডিফারেন্ট শেপ, ডিফারেন্ট জিনিস আপনি তৈরি করে ফেললেন, রাইট? স্যার জি বলেন। আমাদের কি এই ক্লাসটা রেকর্ড হচ্ছে? হ্যাঁ, ক্লাস রেকর্ডিং হচ্ছে। আচ্ছা ঠিক আছে। সো এভাবে করে আমরা এই ডিফারেন্ট শেপ, ডিফারেন্ট জিনিস আমরা তৈরি করতে পারি। সেম একইভাবে আপনার এখানে ক্লিক করে এখানটায় ক্লিক করে আপনি এটার কালারটাকে আমরা রেড কালার করে নিলাম এবং এটাকে ফিল কালারে নিয়ে আসলাম এবং এখান থেকে কালারগুলোকে একটু চেঞ্জ করে দিই। ইয়েলো কিংবা হোয়াইট। সো এইভাবে করে দিলেও কিন্তু জিনিসটা দেখতে একটু ডিফারেন্ট একটা শেপ, ডিফারেন্ট একটা জিনিস তৈরি হয়ে যায়। সো এই কাজটা কিন্তু আমাদের কি করতে হতো, আমাদেরকে এই শেপটাকে তৈরি করে দেন আমরা আগে যেটা করতাম যে রোটেট টুল নিয়ে তারপরে আমরা এটা রোটেট করতাম। এই কাজটা আমরা এই যে এই পোলার গ্রিড টুল এটার সাহায্যে আমরা তৈরি করতে পারি। আমি কি বোঝাতে পেরেছি টোটাল জিনিসটা? না বুঝলে অবশ্যই বলবেন। বুঝতে পেরেছেন? হ্যালো হ্যালো, বুঝতে পারছি স্যার। আচ্ছা, একটু কনফিউজিং মনে হচ্ছে। না বুঝলে জিজ্ঞেস করবেন, লজ্জার কিছু নাই, না বুঝলে অবশ্যই জিজ্ঞেস করবেন। সো এই কাজগুলো আপনারা, এগুলো আসলে খুবই বেসিক কাজ, এগুলো আপনারা এগুলো দিয়েও করতে পারেন। এই যে নর্মাল যে টুলগুলো আছে, পেন টুল রয়েছে, এগুলো দিয়েও আপনারা তৈরি করতে পারেন। লাইন, তারপরে স্পাইরাল টুল, এই বিভিন্ন জিনিস আছে আর কি। এগুলোর কাজ আসলে খুব একটা বেশি যে আছে তা কিন্তু না, তবে আছে, কাজ অবশ্যই আছে, না থাকলে তো আর ইলাস্ট্রেটর দিত না। এবং এগুলার ব্যবহারও আসলে করা উচিত আমাদের। এগুলোর ব্যবহারের মাধ্যমে আমরা অনেক কাজ সহজেই করে ফেলতে পারবো। এরপরে এটা তো আর নতুন করে দেখানোর কিছু নাই, এটা তো আপনারা খুবই অভ্যস্ত, এটা দেখতে দেখতে আপনারা এই এতগুলা দিন আপনারা পার করলেন। এরপরে আছে পেইন্ট ব্রাশের পরে এখানে আরেকটা রয়েছে ব্লু ব্রাশ টুল। এই ব্লু ব্রাশ টুলটা কি এটা একটু দেখাই দিচ্ছি। ব্লু ব্রাশ টুলটার কাজ হচ্ছে গিয়ে আপনি এখান থেকে আরেকটা কালার নেন, কালারটা নিয়ে এবার আপনি এখানে ক্লিক করেন। পার্থক্য কি আছে আসলে, এটার ব্যবহার আমি নিজেও কখনো করি নাই, এই ব্লু ব্রাশ কাজটা কি। সো এই হচ্ছে গিয়ে ব্লু ব্রাশ টুল। সে আপনি এখানে একটা অবজেক্ট তৈরি করেছেন এইরকম এবং এটার ফিল কালার দিয়েছেন এইটা, এবং এখানে আপনি ব্লু ব্রাশ টুলটা নিয়ে আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে কি হচ্ছে, এই যে আপনার যেই শেপটা রয়েছে এই শেপের মধ্যে আপনার এই ব্লু ব্রাশ টুলটার অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে। এবং আপনি আপ অ্যারো প্রেস করলে, আপনি যদি এখানে ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করলে এটার এই যে সাইজটা আছে 10 পিটি, আপনি সাইজটা বড় করে নিতে পারেন। সাইজ আপনি যদি 33 করে নেন তাহলে এটার সার্কেলটার ভেতরে বড় হবে। এবং আপনি এখানে ক্লিক করলে দেখবেন যে আপনি যে এখানে ড্র করতেছেন, অলরাইট, ড্র করার পরে আপনি দেখতে পাবেন যে আপনার এই শেপটা পুরোটাই একটা শেপ, ঠিক আছে? আমরা ফার্স্টে ড্র করেছিলাম যে এরকম একটা সার্কেল, এগুলো ডিলিট করে দিই, এগুলোর দরকার নেই। এরকম একটা সার্কেল ড্র করেছি, তাই না? আমাদের মেইন পাথ হচ্ছে এরকম সার্কেল। বাট এই ব্লু ব্রাশ টুলটা কি করবে, ব্লু ব্রাশ টুলটা হচ্ছে গিয়ে আপনি এই কালারটা নিয়ে আপনি যদি এটার ভেতরে ড্র করেন, তাহলে আপনি এরকম একটা শেপ পাবেন। এরপরে আপনি এখানে একটা চোখ ড্র করে দেন, অলরাইট। এরপরে আপনি এখানে আরেকটা চোখ ড্র করে দেন। এরপরে আপনি এখানে একটা আর্ক টুল নিয়ে নেন, কালারটা আমরা হোয়াইট করে দিই। সো দ্যাটস দ্য থিং, এটা বেশি মোটা হয়ে গেছে অবশ্য, একটা চিকন করে দিই। এইভাবে করে আপনারা যে কোনো কিছু ড্র করতে পারেন, নো প্রবলেম, ঠিক আছে? সো এই হচ্ছে গিয়ে বিষয়, এটা হচ্ছে গিয়ে আপনার ব্লু টুলের কাজ।
আপনার যে কোনো অবজেক্ট বা যে কোনো শেপের ভেতরে যদি আপনি পেন টুল দিয়ে ড্র করেন তাহলে সেই শেপটা আপনার এই লুপ টুলের সাহায্যে কী হবে, আপনার একটা ডিফারেন্ট শেপ তৈরি হয়ে যাবে বা ডিফারেন্ট একটা কালার তৈরি হয়ে যাবে, ডিফারেন্ট একটা শেপ তৈরি হবে। সরি, এই যে লুপ টুলটা নিলাম, এটার সাইজটা আমি একটু ছোটো করে নিই, এখানে ডাবল ক্লিক করবো, ডাবল ক্লিক করে এখানে সাইজ কত আছে 33, আমি একটু ছোটো করে নিলাম 19, আর একটু কমাইনি 15 করে নিলাম। এখন সার্কেলটা কমে গেল। সো আপনি এখানে একটা ক্লিক করেন, এখানে একটা ক্লিক করেন, এখানে একটা ক্লিক করেন, এই যে একটা ডিফারেন্ট শেপ আপনি তৈরি করে ফেললেন, রাইট? এটাই হচ্ছে কি আপনার এই লুপ টুলের সাহায্যে আপনি একটা শেপ তৈরি করে ফেললেন। ক্লিয়ার? সো দ্যাটস দ্য থিং, এভাবে করে আসলে এই কাজগুলো করতে হয়। আর ব্রাশ টুলের কাজটা কি? ব্রাশ টুলের কাজ তো আপনারা জানেন যে এখানে যে কোনো কিছুই আমরা তৈরি করতে পারবো, যে কোনো জিনিস আমরা তৈরি করতে পারবো। এখান থেকে ব্রাশ প্যাটার্ন ব্রাশ নিতে পারবো। এই ব্রাশটা নিয়ে আমরা যদি ড্র করি, সরি এখানে ব্রাশটা সিলেক্ট করতে হবে, এই যে বেসিক ব্রাশটা কি আপনারা ক্লিক করলে এখানে পারবো, এটা সিলেক্ট হয়ে যাচ্ছে কেন? এই যে এটা হচ্ছে টাচ কলিং ব্রাশ। এখন অনেক ধরনের ব্রাশ আছে, এই যে এখানে অনেকগুলো ব্রাশ আছে। এই যে ব্রাশগুলো ব্যবহার করে আমরা টাইপোগ্রাফির কাজগুলো করতে পারি। তারপরে এখানে আরও এই যে ব্রাশ লাইব্রেরি আছে, আর্টিস্টিক ব্রাশ, ইঙ্ক ব্রাশ, অনেক কিছু আছে এখানে। ক্লিয়ার? ডেকোরেটিভ স্ক্যাটার ব্রাশে এখানে অনেকগুলো ডেকোরেটিভ ব্রাশ রয়েছে। এই ব্রাশগুলো আপনারা ব্যবহার করতে পারেন। সে আপনি এই ব্রাশটা সিলেক্ট করে আপনি এখানে ড্র করলেন, এখানে দেখুন অনেকগুলা সার্কেল গোল গোল ইয়ে চলে আসবে। আপনি এখানে এটাতে ক্লিক করে আপনি ড্র করেন, এখানে এই যে এরকমভাবে চলে আসবে। এখানে অনেক মজার জিনিস আছে যেগুলো ব্যবহার করে আসলে অনেক কাজ করতে পারবেন আপনারা, ঠিক আছে? সো এই হচ্ছে গিয়ে বিষয়। এগুলোতে অনেক মজার জিনিস আছে, এগুলো একটু অ্যাপ্লাই করবেন। এগুলো আসলে খুব সিম্পল জিনিস, এগুলো আপনারা নিজেরাই পারবেন। এই যে হার্ট শেপ, ঠিক আছে, এই ধরনের হার্টটা তৈরি করতে পারবেন। অনেক কিছু আছে আসলে। এগুলা আপনাদের কাজ হচ্ছে কি, আমি মোটামুটি যতটুকু পেরেছি, আমার যতটুকু জ্ঞান ছিল আমি চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য। বাকি জিনিসগুলো হচ্ছে আপনাদেরকে একটু এক্সপ্লোর করে নিতে হবে। অনেক কিছু হয়তো বা আমি মিস করে গেছি বা আমার মনে নাই। সো আপনারা একটু এক্সপ্লোর করবেন, এক্সপ্লোর করে দেখবেন যে কোথায় কি আছে। এখন তো মোটামুটি আর ভয় নাই, তাই না? ইলাস্ট্রেটর নিয়ে মোটামুটি আমাদের যে ভয়টা ছিল সেই ভয়টা দূর হয়ে গেছে। আমরা মোটামুটি বাকি কাজগুলো করতে পারবো, তাই না? এখানে আরও অনেক টুলস রয়েছে, অনেক ব্রাশ রয়েছে। ডেকোরেটিভে গেলে ডেকোরেটিভ টেক্সট ডিভাইডার, এখানে অনেকগুলো জিনিস রয়েছে, অনেক প্যাটার্ন, অনেক ডিজাইন, অনেক কিছু আছে। এগুলো এখন শুধু আপনারা দেখে একটু প্র্যাকটিস করা। এই যে অনেক কিছুই কিন্তু আছে এখানে, রাইট? অনেক শেপ, অনেক কিছুই রয়েছে। সো এগুলো একটু প্র্যাকটিস করবেন, এই আর কি। এখানে অনেক সুন্দর শেপ, সুন্দর ডিজাইন রয়েছে, এগুলো অ্যাপ্লাই করবেন। এগুলোই হচ্ছে এখন মেইনলি মজার কাজ। ফটোশপের ব্রাশের থেকে স্যার ইলাস্ট্রেটরের ব্রাশগুলো একটু উন্নত মানের মনে হচ্ছে। ফটোশপ তো আপনার শুধুমাত্র ফটো এডিটিং এর জন্য, কিন্তু আমরা যেটা করি যে ফটোশপে আমরা ডিজাইনের কাজ করারও চেষ্টা করি, বাট যেটা উচিত না আসলে। ফটোশপে ডিজাইনের কাজ আসলে 100% প্রফেশনাল ওয়েতে করা যায় না। সো এই কারণে ইলাস্ট্রেটরটাই বেস্ট। ইলাস্ট্রেটরে কাজ করবেন। ইলাস্ট্রেটরে কাজ করার যদি মজাটা একবার পেয়ে যান আপনারা, আমার মনে হয় না আপনারা নেক্সট টাইম আর ফটোশপে কোনো ডিজাইনের কাজ করবেন। অ্যাটলিস্ট ফটো এডিটিংয়ের কাজ করতে হয় ফটো এডিটিংয়ের আর কোনো বিকল্প নাই, ফটো এডিটিং করতেই হবে ফটোশপে। বাট ইলাস্ট্রেটরে আপনি যে কোনো ধরনের ডিজাইনের কাজ করতে পারবেন। এবং এই ব্রাশগুলো ফ্রি ব্রাশ আছে, অনেক ব্রাশ টুল রয়েছে, এগুলো আপনারা ইনস্টল করে নিতে পারেন। যেমন এই যে আদার লাইব্রেরিতে ক্লিক করে আপনারা এখান থেকে ওপেন করে ব্রাশ ইয়েটা ব্যবহার করতে পারেন। অনেক ব্রাশ আছে আর কি, অপশন রয়েছে। এখানে ক্লিক করে আপনি কার্ল অ্যান্ড ফ্লোরাল, এই যে ফ্লোরাল যে ডিজাইনগুলো আছে, আমি এর আগেও দেখেছিলাম এই ফ্লোরাল ডিজাইনগুলোর কাজ। এখানে অনেক কিছু রয়েছে, অনেক কিছু, মানে অগণিত। এই যে আমরা কার্ড ডিজাইন, কার্ড তো বুঝেন, ওই যে কার্ড খেলে যে এই কার্ডের যেই ইয়েগুলো, ডাইস, হার্টস, তারপরে এটাকে কি বলে জানি, চিড়া। আচ্ছা ডাইস, হার্টস না, চিড়া না, মানে ইংলিশের একটা নাম আছে না, স্পেড, ডাইস, হার্টস, আর এটাকে কি জানি বলে, চিড়া না কি, চিড়া তো বাংলায় বলে, ইংলিশে কি জানি একটা বলে আর কি এটাকে। সো এই যে এখানে যেমন এখানেও সেম জিনিসটাই রয়েছে। এইভাবে করে অনেক কিছু আছে এখানে, আপনারা একটু এক্সপ্লোর করবেন এখানে। এই জিনিস মজার কাজটা হচ্ছে কি, আপনি এখানে ব্রাশ টুল নেন, ব্রাশ টুল নিয়ে আপনি ড্র করেন, দেখেন এই যে এই শেপগুলো চলে আসবে। এই যেখানে এই যে গাছের লতা পাতা যা আপনারা দিবেন,
এবার এখানে ক্লিক করেন, এখানে এই যে এই জিনিসটা চলে আসবে, এখানে ক্লিক করেন, এখানে এই জিনিসটা চলে আসবে। এই যে অনেকগুলো মানুষ, যদি মানুষ হাঁটছে, তাই না, মানুষ মানে যা কিছু আপনারা বানাবেন তাই চলে আসবে। যেমন এখানে আপনি মজার একটা বিষয় দেখাচ্ছি, সেটা হচ্ছে কি আপনি যদি এখানে একটা সার্কেল ড্র করেন, এই যে সার্কেল ড্র করেন এবং সার্কেলের চারপাশে যদি আপনি মানুষ দিতে চান, এখানে ক্লিক করবেন, এই যে সার্কেলের চারপাশে মানুষ চলে আসবে, ঠিক আছে, হিউম্যান। সো এই জিনিসগুলো আপনারা এখন এক্সপ্লোর করবেন। অনেক মজার জিনিস আছে, অনেক মজার ফানি অবজেক্ট আছে, যেগুলো ব্যবহার করে আপনারা অনেক মানে ভালো লাগবে আপনাদের, আই গেস একটু প্র্যাকটিস করেন। সো এখান থেকে আমি যদি এটাকে সিলেক্ট করে আমরা এই ব্রাশ টুল নিই কোনো একটা জিনিস ড্র করি। সো এই যে ড্র করলাম, এখান থেকে আপনি এই পিটি বাড়ায় দেন, পিটি বাড়ায় দিলে দেখবেন এটার সাইজ বড় হচ্ছে। অলরাইট, বিভিন্ন জিনিস আপনারা তৈরি করতে পারবেন, বিভিন্ন অবজেক্ট আপনারা তৈরি করতে পারবেন, বিভিন্ন ড্রেসের ডিজাইনও কিন্তু এই যে এইগুলো ব্যবহার করেই করে, ঠিক আছে। এখান থেকে আপনারা, এবং এই ব্রাশগুলো আপনারা নিজেরাও তৈরি করে নিতে পারবেন, কাস্টম ব্রাশ, এটা তো জানেন, কাস্টম ব্রাশ। এই যে এখানে বিল্ডিং যদি বানাইতে চান, অনেক ধরনের বিল্ডিং বানাইতে পারবেন, এখান থেকে অনেক বিল্ডিং বানাইতে পারবেন, এই আর কি। এগুলো হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের স্টাইল, এগুলো দেখবেন, এগুলো আসলে একটা করে দেখাইতে আসলে দিন রাত 24 ঘন্টা পার হয়ে যাবে, শেষ হবে না। আপনারা একটু বাসায় বসে একটু প্র্যাকটিস করবেন। আচ্ছা, সো এটা গেল। এরপরে এখানে জয়েন্ট টুল যেটা আছে, আমরা শেপার টুল রয়েছে, তারপরে হচ্ছে কি পেন্সিল টুল, স্মুথ টুল। শেপার টুলটা আমি দেখাচ্ছি, তার আগে পেন্সিল টুলটা একটু দেখাই। পেন্সিল টুলটা খুবই সিম্পল। এই যে পেন্সিল টুল, একটা লাইন ড্র করবে, এই যে লাইন ড্র করবে, এটাও ব্রাশ টুল, পেন্সিল টুল কাইন্ড অফ সেম, বাট ব্রাশ টুলের একটা সুবিধা আছে, সেটা হচ্ছে আপনি একটা, এখান থেকে আমি এটা নিলাম। ব্রাশ টুলের একটা সুবিধা হচ্ছে আপনি যদি কোনো কিছু আপনার আঁকাবাঁকাও হয়ে যায়, অটোমেটিক একটা স্মুথনেস চলে আসে আপনার শেপটার মধ্যে, দেখতে পাচ্ছেন একটা স্মুথনেস চলে আসছে। সো এই যে একটা স্মুথনেস চলে আসবে এখানে, দেখতে পাচ্ছেন একটা, যতটুকু সম্ভব ও স্মুথ করে নেওয়ার চেষ্টা করে ইলাস্ট্রেটর। বাট পেন্সিল টুল কোনো স্মুথ করে না। পেন্সিল টুল হচ্ছে আপনি যেভাবে ড্র করবেন এক্স্যাক্টলি সে সেভাবে নেবে, আপনি যেভাবেই ড্র করেন এক্স্যাক্টলি সে সেইভাবে নেবে, কোনো স্মুথনেস পেন টুল কাজ করে না। এই পেন টুলটা ব্যবহার করা হয়, আপনারা জানেন যে ডিজিটাল পেইন্টিং এখন অনেক ডিমান্ডিং একটা টপিক। ডিজিটাল পেইন্টিংটা কি, আপনার এই বিভিন্ন গ্রাফিক ট্যাবলেট রয়েছে, তারপর বিভিন্ন স্ক্রিন রয়েছে, যেখানে আপনার পেন্সিল দিয়ে আর্ট করলে অটোমেটিক আপনার ইলাস্ট্রেটরে হোক বা ফটোশপে হোক, তখন ওরা অটোমেটিক আর্টটা নিয়ে নেয়। এই আর্টটা করে হচ্ছে আপনার এই পেন্সিল টুল দিয়ে, পেন্সিল টুলটা নিয়ে দেন ওরা এখানে আর্ট করে। আর্ট করলে এক্স্যাক্টলি ওরা যেভাবে আর্ট করে, হাতে আর্ট করে, আপনারা জানেন যে মাউসে আর্ট করার চাইতে হাতে আর্ট করাটা বেশি ইজি, বা পেন্সিল দিয়ে আর্ট করাটা বেশি ইজি। কারণ হচ্ছে আমরা পেন্সিল দিয়ে আর্ট করে বা পেন্সিল কলম দিয়ে লিখে অভ্যস্ত মাউস চালানোর চাইতে। হয়তো আমাদের নেক্সট জেনারেশন যেটা আসবে সেটা হচ্ছে কি হয়তো বা ওরা মাউস বা টাচ প্যাডে ওরা কাজ করতে বেশি অভ্যস্ত হবে, তাই না। সো আমি কিন্তু অনেক সময় আমিও ওই যে ল্যাপটপের যে টাচ প্যাড, এই টাচ প্যাড দিয়ে আমি কাজ করতে পারি না। আমারও অনেক সময় যে বারবার আঙুল উঠায় তারপরে কাজ করতে হয়, তাই না। বাট মাউস দিয়ে আমি কাজ করতে অভ্যস্ত, কারণ আমরা ডেস্কটপ ইউজার, আমরা ফার্স্টে কী ছিলাম, ডেস্কটপ ইউজার ছিলাম, দেন আমরা ল্যাপটপের এই মাউস প্যাড পেয়েছি। বাট এখনকার ছেলেমেয়েরা কিন্তু মাউস প্যাডই কাজ করে। সো ওরা নেক্সট টাইম এই মাউসের যেই মাউস প্যাডটা রয়েছে ল্যাপটপের, সেটা দিয়ে ওরা ওদের অভ্যস্ততা বা ওরা বেশি কমফোর্ট ফিল করবে। এটা অ্যাকচুয়ালি প্র্যাকটিস বা অভ্যাস একটা বিষয়। সো সেক্ষেত্রে যারা হচ্ছে আর্টিস্ট, যারা ড্রয়িং করে বা যারা হচ্ছে খুব ভালো প্রফেশনাল মানে পেইন্টার, তারা কি করে, তারা হচ্ছে কলম বা পেন্সিল দিয়ে আর্ট করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে মাউসের তুলনায়, তাই না। মাউসটাকে কন্ট্রোল করাটাও কিন্তু একটু ঝামেলা। সো এই কারণে আমরা ওই যে পেন্সিল দিয়ে যখন ড্র করি বা কলম দিয়ে বা যেটাই হোক না কেন, আমাদের ওই গ্রাফিক ট্যাবলেটে যখন আমরা ড্র করব, তখন আমরা এই পেন্সিল টুল ব্যবহার করে দেন আমরা ড্র করব। তাহলে আমরা ডিফারেন্ট শেপ, ডিফারেন্ট জিনিস আমরা তৈরি করতে পারবো দ্যাটস ইট। পরবর্তীতে আমি আরেকটা টুলস দেখাচ্ছি পেন্সিল টুলের পরে, স্মুথ টুলের কাজটা কি, আপনি এখানে একটা লাইন আপনি ড্র করলেন, এই যে একটা পাথ আপনি ড্র করলেন, এখানে আমি একটা কালার আছে ব্লু কালার। সো এই যে পাথটা আপনি ড্র করলেন, ড্র করার পর আপনি এখান থেকে স্মুথ করে নিতে পারবেন। এই যে এখানে ক্লিক করেন, এই যে এটা স্মুথ হয়ে যাবে, এখানে ক্লিক করেন, এটা স্মুথ হয়ে যাবে, ঠিক আছে। যতবার ক্লিক করবেন ততবার এটা স্মুথ হয়ে যাবে। এটাকে রাউন্ডেড করে নিতে পারবেন, ঠিক আছে। এখানে রাউন্ডেড করে নেন, এই যে রাউন্ডেড করে নেন, এটাকে স্মুথ করে নেন, এই পয়েন্টটাকে
এভাবে করে আপনারা স্মুথ করতে পারবেন। সো এই যে টুলটা রয়েছে, এই টুলটা আসলে আগে আপনার ইলাস্ট্রেটর CS6 কিংবা ইলাস্ট্রেটর CS5 CS4 মানে আপনার 2013-14 আগে এইভাবে আমরা কোনো একটা লাইনকে স্মুথ করে নিতাম। বাট যখন 2014-15-15তে যখন সিসি ইলাস্ট্রেটর সিসি যখন মার্কেটে আসলো, তখন হচ্ছে গিয়ে আমরা এই যে এখানে এই পয়েন্টটাকে সিলেক্ট করলে এখানে একটা অপশন আমরা দেখতে পাই, যেটার মাধ্যমে আমরা সহজে এটাকে স্মুথ করে নিতে পারবো। ঠিক আছে, সো ওই টুলটারও খুব বেশি যে ইম্পর্টেন্সি রয়েছে তা কিন্তু না, তারপরেও রয়েছে। যদি আপনার এটাকে আরও স্মুথ করতে হয় তখন আপনি আবার এই স্মুথ টুলটা কোথায় গেল, এই যে স্মুথ টুল, এটা নিয়ে আপনি এখানে ক্লিক করলে এটা আরও স্মুথ হবে। যতবার আপনি স্মুথ করতে চাইবেন ততবার এটা স্মুথ হবে। ঠিক আছে, যত বেশি স্মুথ করতে চাইবেন তত বেশি এটা স্মুথ হবে। সো এইভাবে করে আপনি স্মুথনেসটা বাড়াতে পারবেন, এভাবে করে দিলে এর স্মুথনেসটা বাড়বে। অলরাইট, সো এই হচ্ছে স্মুথ টুলের কাজ। এইভাবে করে আমরা বিভিন্ন অবজেক্টের স্মুথনেস বাড়াতে কমাতে পারি। অলরাইট, এখানে আরেকটা রয়েছে পাথ ইরেজার টুল। পাথ ইরেজার টুল কি, জাস্ট আপনি এখানে ক্লিক করবেন, এই পাথটা ইরেজ হয়ে যাবে, এই পাথটা আপনি ইরেজ করে দিতে পারবেন। এই যে এই দুইটার পাথের মাঝখানে যদি আপনি দাগ দেন, দুইটা পাথের মাঝখানে দাগ দিলে এটা ইরেজ হয়ে যাবে। এবং এখানে মজার ব্যাপার হচ্ছে এই দুইটা পাথকে যদি আপনি সিলেক্ট করে এখানে ক্লিক করেন, ইরেজ হয়ে যাবে। অলরাইট, এই পোর্শন, এই প্রসেসটা একটু ডিফিকাল্ট আমার কাছে মনে হয়। তো আমি যেটা করি, আমি এই ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে আমার যেই পাথটা ডিলিট করতে হবে সেই পাথে ক্লিক করে আমি ডিলিট করে দিই, দ্যাটস ইট। সো আমার এই দুইটা পাথ আলাদা হয়ে গেল। এইভাবে করে আমরা পাথ ইরেজ করতে পারি, নো প্রবলেম। এরপরে যে টুলসটা রয়েছে জয়েন্ট টুল, জয়েন্ট টুলটাও খুব সহজ, দেখাই দিচ্ছি। সে আপনি এখান থেকে এই পাথটা ডিলিট করে দিলেন, সরি এটাকে সিলেক্ট করলাম, এই পাথটা আপনি ডিলিট করে দিলেন, কন্ট্রোল ডিলিট বাটন প্রেস করে ডিলিট করে দিলেন। এবার এই জয়েন্ট টুলের কাজটা কি, এই পয়েন্ট এবং এই পয়েন্ট, এই দুটার মাঝখানে একটা জোড়া লাগানো। এইভাবে যদি দেন আপনি একটা জোড়া লেগে যাবে। এটা কীভাবে লাগবে এটার কোনো গ্যারান্টি নেই, ওয়ারেন্টি নাই। এটা যে কোনোভাবে লাগতে পারে বা এটা যে কোনো শেপের মতো হতে পারে, এটা রাউন্ডও হতে পারে, লাইনও হতে পারে, এটা এক এক সময় এক এক রকম হয় আর কি, নো প্রবলেম। সো এই যে দেখেন এখানে দুইটা শেপ রয়েছে, আমি এখান থেকে জয়েন্ট টুলটা নিলাম, নিয়ে আপনি যদি এইভাবে জয়েন্ট করেন তাহলে দেখেন কি হচ্ছে, তাও নিচের দিকে আসতেছে। ইটস আই ডোন্ট নো কেন। সো যাই হোক, এভাবে করে আমরা জয়েন্ট টুল ব্যবহার করতে পারি। এরপরে আমি যেটা বলেছিলাম যে শার্পার টুল, শেপার টুল। শেপার টুলটা কি, শেপার টুলটা নেওয়ার পরে আপনি যদি এই পয়েন্টটাকে সিলেক্ট করেন, এভাবে ক্লিক করেন, এভাবে ক্লিক করলে এখানে একটা শেপের মতো চলে আসবে। শেপার টুলটার কাজটা হচ্ছে কি, আসলে আপনার যে কোনো ধরনের শেপ তৈরি করার জন্য খুব সংক্ষেপেই আপনি শেপ তৈরি করতে পারবেন। এই যে আপনি একটা উল্টাপাল্টা দাগ দিয়েছেন কিন্তু এটা একটা সার্কেল হয়ে গেছে, তাই না, আপনি একটা সার্কেল হয়ে গেছে। আপনি এখানে শেপার টুলটা নিয়ে আপনি এইভাবে একটা দাগ দেন, একটা সার্কেল হয়ে যাবে, তাই না। এইভাবে যদি দেই একটা ট্রায়াঙ্গেল হয়ে যাবে। সো এইভাবে করে দিলে আপনার এটা একটা রেক্ট্যাঙ্গেল হয়ে যাবে, এবং এইভাবে দিলে এটা কি হবে, এটাও একটা রেক্ট্যাঙ্গেল হয়ে যাবে। এবং এইভাবে 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 এভাবে দেওয়ার পরে এটা সার্কেল হয়ে গেল। এই যে এটা এইভাবে হইল। যাক, এটারও আসলে খুব একটা দরকার যে হয় তা না। শেপার টুল এটা দিয়ে আপনারা এইভাবে দিয়ে যে কোনোভাবে দিতে পারেন। কি হলো, কিছু হয়েছে? কিছুই হয়নি। আচ্ছা, যাই হোক, এই দুইটাকে যদি আপনি মার্জ করতে চান, মার্জ করতে পারবেন এইভাবে। হচ্ছে আল্লাহ জানে। সো যাই হোক, এই হচ্ছে শেপার টুলের কাজ। শেপার টুল আপনি আরও কাজ আছে, যেমন আপনি এখানে একটা শেপ তৈরি করেন, এই শেপটা তৈরি করে আমরা যদি এখানে শেপার টুলটা নেই, শেপার টুল কই, হ্যাঁ শেপার টুলের এখানে ক্লিক করেন, এই যে এখানে আমরা এটাকে যাই হোক, এটা ডিফারেন্ট শেপ তৈরি করার জন্য আসলে এই ধরনের শেপার টুল ব্যবহার করা হয়। যাই হোক, এটার আসলে খুব একটা গুরুত্ব আছে বলে মনে হচ্ছে না। এইভাবে করে আসলে অনেক টুলসই আছে যেটা আপনাদের কাজের ক্ষেত্রে প্রয়োজন হবে, যেখানে কাজের ক্ষেত্রে প্রয়োজন হবে না। সো এখানে আমি আরেকটা জিনিস একটু দেখাই দিই। সে আপনি এখানে যে কোনো একটা জিনিস, আমাদের এটা কি ডিজাইন না এটা ইমেজ, আচ্ছা। সো যে কোনো জিনিস আপনি সে এখান থেকে এখান থেকে আমরা একটা অবজেক্ট নিয়ে আসি। সে
আমরা এই হাউসটা নিয়ে আসলাম, এই যে অবজেক্টটা আমরা নিয়ে আসলাম, এটাকে একটু সিলেক্ট করি। এটার কালারটা অনেক ধরনের কালারই রয়েছে। সো যাই হোক, এখানে ব্ল্যাক অ্যান্ড ইশের একটা কালার রয়েছে। এখান থেকে আমরা যদি কালারগুলোকে চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমরা কী করবো দেখেন, আমরা কুইক ম্যাজিক 1 টুলটা নিব, এখানে ক্লিক করলাম। এই কালারের যতগুলো শেপ রয়েছে এই সবগুলো শেপ সিলেক্ট হয়ে যাবে। আমরা এখান থেকে এটা ক্লিক করে দিলাম, কিংবা এখান থেকে এই কালারটা যেটা আমাদের ভালো লাগে, এবং এখানে এই কালারটাকে সিলেক্ট করে আমরা এটাকে রেড কালার কিংবা যে কোনো কালার করতে পারি, নো প্রবলেম। সো আমরা এরকম একটা শেপ নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে এখানে এই যে এই টুলসটা রয়েছে, এরপরে বাকি যে টুলগুলো রয়েছে এগুলো আপনারা জানেন। এই যে এখানে যে টুলগুলো রয়েছে, সিজর টুল, নাইফ টুল, এগুলোর কাজ পারেন না? এগুলো দেখাইছিলাম, সিজর টুল এবং নাইফ টুল। হ্যালো, সিজর টুল আর নাইফ টুল দেখাই নাই না? আচ্ছা, সিজর টুলটা কি? ধরেন আপনি এই যে একটা লাইন আপনি ড্র করলেন, এই যে লাইনটা ড্র করলেন, লাইনটা ড্র করার পর এই যে লাইনটা ড্র করলেন, এটা হচ্ছে কি আপনি এই যে নাইফ টুলটা যদি নেন, সিজর টুলটা যদি নেন, সিজর টুলটা নিয়ে আপনি প্লিজ ইউজ দ্য টুল অ্যাঙ্কর পয়েন্ট বাট নট এন্ড পয়েন্ট অফ দ্য পাথ। আচ্ছা, এখানে হচ্ছে দুইটা অ্যাঙ্কর পয়েন্টের মাঝখানে যদি আপনি কাটতে চান, যেমন এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট, এই দুইটার মাঝখান বরাবর যদি আপনি কাটতে চান, কিংবা আপনি এই যে এই পয়েন্টটাকে যদি কাটতে চান, তাহলে দেখেন এখন এই পয়েন্ট বরাবর কেটে গেছে। ক্লিয়ার? এই পয়েন্ট বরাবর কেটে গেছে। সিজর টুল হচ্ছে একটা যে কোনো পয়েন্টে যদি আপনি ক্লিক করেন, এই যে কোনো একটা পয়েন্টে যদি আপনি সিজর টুল নিয়ে ক্লিক করেন, এই পয়েন্টে যদি আপনি ক্লিক করেন, তাহলে এই পয়েন্টে কী হবে? আলাদা হয়ে যাবে। এটা হচ্ছে গিয়ে সিজর টুলের কাজ। অলরাইট। আর নাইফ টুলের কাজ হচ্ছে এখানে কোনো পয়েন্ট লাগবে না, আপনি যে কোনো একটা পাতের উপরে এইভাবে ক্রস করে দেন, ক্রস করে দিলে এই পাতটা আলাদা হয়ে যাবে। নাইফ টুল নিয়ে আপনি এখানে ক্লিক করে দেন, কী হলো? সেকেন্ড, আমরা একটা সার্কেল ড্র করে নিলাম, নাইফ টুল নিলাম, এটা হচ্ছে নাইফ টুল। নাইফ টুলই তো নিয়েছিলাম, তাই না? আচ্ছা, নাইফ টুলটা কী করলো দেখেন, নাইফ টুলটা এটা কেটে ফেলছে, এটাকে আলাদা করে ফেলছে, এটাকে আলাদা করে ফেলছে। অলরাইট। এই সিজর টুল, নাইফ টুল অলমোস্ট সেম থিং। সো এইভাবে করে আমরা নাইফ টুল দিয়ে আসলে যে কোনো পাত আমরা কেটে ফেলতে পারি। বাট এটা আমি কাটতেছে না কেন আমি বুঝলাম না, এখানে তো কেটে ফেলার কথা। সো যাই হোক, আমি এরকম একটা শেপ নিলাম, নাইফ টুল নিলাম। নাইফ টুল নিয়ে যদি আমরা এই বরাবর কাটি, এই বরাবর কাটলে এখানে কি হচ্ছে? এটা বোধ হয় নাইফ টুলটা এখানে কাজ করছে না। যাই হোক, এগুলো আসলে খুব বেশি দরকার হয় না, তারপরেও যদি দরকার হয় আপনারা নাইফ টুল, সিজর টুল একটু দেখে নেবেন। সিজর টুলটা হচ্ছে কি আমি যেটা বললাম যে আপনি যে কোনো একটা পয়েন্টে ক্লিক করলে এই পয়েন্টটা আলাদা হয়ে যাবে, এরপর আপনি ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এই পয়েন্টটাকে আলাদা করে ফেলতে পারবেন। দ্যাটস ইট। এই হচ্ছে কি আপনার সিজর টুল, নাইফ টুল, এটা গেল। এরপরে রোটেট টুল এবং রিফ্লেক্ট টুল, এই দুইটা টুল তো মনে আছে, পারবেন না? রোটেট টুল এবং রিফ্লেক্ট টুল। অলরাইট। আচ্ছা, এরপরে আমি যে জিনিসটা দেখাতে যাচ্ছি, স্কেল টুল। স্কেল টুলের কাজটা কি? স্কেল টুলের কাজটা হচ্ছে গিয়ে আপনার এটাকে ডিলিট করে দিই। এই যে স্কেল টুলের কাজটা হচ্ছে কি এটাকে ছোট বড় করা। আপনি এটাকে এইভাবে দিলে ছোট হবে, বড় হবে। এই যে স্কেল টুল, ওকে, ছোট বড় করা, কোনো একটা অবজেক্টকে ছোট বড় করাটাই হচ্ছে স্কেল টুলের কাজ। ওকে, এভাবে শিফট ধরে যদি আপনি বড় করেন উপরের দিকে, তাহলে এটা শুধু উপরের দিকে লম্বা হবে। শিফট ধরে ডানে প্রেস করলে এটা শুধু ডানের দিকে লম্বা ছোট হবে। আর শিফট ধরে যদি আপনি কর্নার বরাবর ছোট বড় করেন, তাহলে এটা কর্নার বরাবর ছোট বড় হবে। অলরাইট। সো এই হচ্ছে কি আপনার স্কেল টুলের কাজ। স্কেল টুলের ভেতরে আরেকটা টুলস রয়েছে, শেয়ার টুল। শেয়ার টুলের কাজটা কি দেখাই দিচ্ছি। শেয়ার টুলটা হচ্ছে কি আপনার এটাকে উপর থেকে নিচে এইভাবে 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 ঘুরাবে আর কি জিনিসটা। এই যে এরকম, এই যে শেয়ার টুল এভাবে করে আপনার অবজেক্টটাকে একটু রোটেট করবে, একটু ঘুরায় দিবে। যে কাজটা আমরা ফটোশপে করতাম ওই কাজটা আপনারা ইলাস্ট্রেটর এই শেয়ার টুলের মাধ্যমে করতে পারেন। অথবা এখানে একটা টুলসই রয়েছে, রাইট ক্লিক করলে এখানে দেখবেন যে ট্রান্সফর্মে গেলে দেখবেন স্কেল, রিফ্লেক্ট, রোটেট, মুভ, শেয়ার, এই সবগুলো অপশনই কিন্তু আছে। যে শেয়ার টুলে গেলে আপনি এখানে ম্যানুয়ালি প্রিভিউতে ক্লিক করে দেন, ম্যানুয়ালি আপনি দেখতে পারবেন যে আপনি কতটুকু শেয়ার করতে পারছেন। ঠিক আছে, এভাবে করে আপনি ম্যানুয়ালি করে দেখতে পারবেন।
আপনার অবজেক্টকে ঘোরানোর জন্য বা এটার শেপটাকে একটু মডিফাই করার জন্য। এরপরে যেটা রয়েছে রিশেপ টুল। রিশেপের কাজটা কি? রিশেপের কাজটা হচ্ছে আপনি যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্টকে এই যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্টকে যদি আপনি সিলেক্ট করেন, সিলেক্ট করার পর আপনার রিশেপ টুলের কাজটা কি জানো? কাজটা আসলে আমি বুঝতে পারতেছি না। আচ্ছা, রিশেপের কাজটা খুব সম্ভবত আমি বলি অনেকগুলো শেপ, তো আমি এই একটা শেপ ড্র করি, কালারটা একটু চেঞ্জ করে দিই। সো এই যে ইয়েলো কালারটা আমরা একটু দেখি, ইয়েলো কালারটা নিয়ে আসলাম, এবার রিশেপটা নিয়ে আসলাম। রিশেপ নিয়ে আসার পরে আপনি যদি এখানে ক্লিক করেন, ক্লিক করে কি হচ্ছে আই ডোন্ট নো আসলে রিশেপটা এটা কিভাবে কাজ করে, আমি এটা কাজ করি নাই কখনো। তো আচ্ছা, এই যে পয়েন্ট বাড়ানো মনে হয়, এই যে অ্যাঙ্কর পয়েন্ট বাড়ানো নাকি আল্লাহ জানে, যে ক্লিক করলে এখানে অ্যাঙ্কর পয়েন্ট বাড়তেছে, এরপরে আমরা এই অ্যাঙ্কর পয়েন্টগুলোকে ধরে ক্লিক করলে তো নড়তেছে না, তাই না? কন্ট্রোল প্রেস করে তাও করতেছে না। এটা আই ডোন্ট নো আসলে এটা কেন এরকম হচ্ছে, আই ডোন্ট নো। যাই হোক, এটা হচ্ছে গিয়ে কোনো একটা পাতের মাঝখানের কিছু একটা কি যে হচ্ছে আল্লাহই জানে। মাঝখানে ক্লিক করলে আপনার এই যে অ্যাঙ্কর পয়েন্ট বাড়তেছে, বাট এটার এক্স্যাক্ট কাজটা আসলে আমার জানা নেই। এই ধরনের টুলগুলো নতুন দিছে, এই টুলগুলো রিশেপ টুল, হ্যাঁ এগুলো বোধহয় নতুন। আর এগুলোর কাজ আসলে খুব একটা আহামরি না। এই যে এইটার খুব ইম্পর্টেন্ট একটা টুল, উইথ টুলটা খুবই মজার এবং ইম্পর্টেন্ট। আমি দেখাই দিচ্ছি উইথ টুলের কাজটা কি। সে আমরা এখানে একটা লাইন নিলাম, এই যে এখানে একটা লাইন নিলাম, লাইন ড্র করলাম। লাইন ড্র করলে আমরা এখানে স্ট্রোক কালারটা দিয়ে দিলাম এবং এটার স্ট্রোকটাকে আমরা একটু মোটা করে দিলাম, এরকম মোটা করে দিলাম। এখান থেকে আমরা উইথ টুলটা নিলাম। উইথ টুলটা নেওয়ার পরে দেখেন আমরা যদি এখানে একটা পয়েন্ট নেই, এই যে এখানে একটা পয়েন্ট নিলাম, এই যে এখানে একটা পয়েন্ট ক্লিক করলাম, অলরাইট, এবং এখানে একটা পয়েন্ট ক্লিক করলাম এইভাবে, এবং এখানে একটা পয়েন্ট নিয়ে আমরা এইভাবে ক্লিক করলাম। সো এই যে একটা ডিফারেন্ট শেপ, আমরা যে কোনো অবজেক্টের এরকম ডিফারেন্ট শেপ তৈরি করতে পারি। আমরা এখানে অনেকগুলো প্রোফাইল দেখতে পাই না, এখানে ক্লিক করলে এরকম, এখানে ক্লিক করলে এরকম। এই জিনিসগুলো আসলো কোথা থেকে? এই জিনিসগুলো আসলো হচ্ছে এই যে এখানে উইথ টুলটা যেটা রয়েছে, এই উইথ টুলটা ব্যবহার করার মাধ্যমে। সো আপনি যদি এখানে এইভাবে নেওয়ার পরে আপনি এখানে এই পয়েন্টটাকে সিলেক্ট করে এটার কালারটাকেও আপনি চেঞ্জ করে দিতে পারবেন। এখান থেকে কালারটা আপনি এই কালারটা দিয়ে দিতে পারবেন। সরি, এখানে যদি আমরা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করি, এটা কি আপনি শুধু ক্লিক করে করতেছেন নাকি সাথে অন্য কোনো বাটন প্রেস করতেছেন, অল্টার বা কন্ট্রোল বা শিফট? না, শুধু বাটন প্রেস করতেছি, অলরাইট, শুধুমাত্র বাটন। এই যে এখান থেকে আমরা যদি এটা নেই এবং এখান থেকে যদি আমরা এইভাবে শেপটা নেই, এখান থেকে এই শেপটাকে যদি আমরা এখানে নিয়ে আসি এবং এই শেপটাকে যদি আমরা এইভাবে রাখি, এটাকে যদি আমরা এইভাবে দিই এবং এটাকে যদি এইভাবে রাখি, সো এই যে এটা কিন্তু একটা স্ট্রোক, আপনারা লক্ষ্য করলে দেখবেন যে এটা কিন্তু একটা স্ট্রোক, তাই না? একটা স্ট্রোক। এবং এই স্ট্রোকের ভেতরে আপনারা যখন এই উইথ টুলটা ব্যবহার করবেন, এখানে দেখেন যে 3টা নতুন অপশন অ্যাক্টিভ হয়ে গেছে। যেই 3টে অপশন অলওয়েজই আপনারা দেখেছেন কি, আপনারা কী হিসাবে দেখেছেন? ডেট হিসাবে দেখেছেন। সো এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই 3টা অপশন অ্যাক্টিভ হয়ে আছে। সো আপনারা যদি এখানে ক্লিক করেন কিংবা এখানে ক্লিক করেন, তাহলে দেখবেন যে এরকমভাবে আপনি স্ট্রোকটা দেখতে পাচ্ছেন। সো আমরা এই শেপটা নিলাম, নেওয়ার পর আপনি এখান থেকে এই যে আবার এই উইথ টুলটা সিলেক্ট করেন এবং এখান থেকে কালারগুলোকে একটু চেঞ্জ করে দিই, আমরা কালারগুলো একটু কালারফুল করে দিই, তাহলে দেখতে ভালো লাগবে। অলরাইট, সো এই যে আমরা একটা স্ট্রোকের মধ্যেই আমরা আসলে অনেক ধরনের কাজ আমরা তৈরি করতে পারি এই উইথ টুলের সাহায্যে। অনেক ধরনের ডিফারেন্ট শেপ আমরা তৈরি করতে পারি। যে কোনোভাবে আমরা যে কোনো ধরনের স্টাইলিশড শেপ, যে কোনো জিনিস আমরা আসলে তৈরি করা সম্ভব এই ইলাস্ট্রেটরের এই টুলগুলোর মাধ্যমে। এই পয়েন্টগুলোকে ধরে আপনি যদি বড় ছোটো করতে চান, করতে পারেন, নো প্রবলেম। আপনি এভাবে রাখতে চাইলে এভাবেও রাখতে পারেন, নো প্রবলেম।
সো এইভাবে করে আপনারা এই উইড টুলটার সাহায্যে আপনারা কাজগুলো করতে পারেন। এবং মজার ব্যাপার হচ্ছে এটাকে আপনি মাঝখানে রেখে এখানে আরেকটা কালার নিয়ে আপনি এখানে স্ট্রোকের মধ্যে একাধিক কালার আপনি অ্যাপ্লাই করতে পারবেন, একাধিক কালার আপনি একটা স্ট্রোকের মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন। আমরা স্ট্রোকের মধ্যে আগে যেভাবে কালারটা অ্যাপ্লাই করতাম লিনিয়ার কালার, রেডিয়াল কালার, সেইভাবে আপনি এখানেও রেডিয়াল কালার, লিনিয়ার কালার অ্যাপ্লাই করতে পারবেন। দেখেন আপনার স্ট্রোকের মধ্যে আপনি অনেকগুলো কালারই অ্যাপ্লাই করতে পারবেন। সো এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। ক্লিয়ার? সো দেখেন এরকম একটা আমরা শেপ তৈরি করে ফেললাম ইলাস্ট্রেটরের মাধ্যমে। ইলাস্ট্রেটর দিয়ে সকল প্রকার ডিজাইন আপনারা করতে পারবেন, যে কোনো ধরনের ডিজাইনই আপনারা করতে পারবেন, বাট আপনাদেরকে টেকনিকটা একটু জানতে হবে। আর টেকনিক জানার জন্য অবশ্যই প্র্যাকটিস ছাড়া কোনো ওয়ে নাই। আপনারা কি বুঝতে পেরেছেন? প্র্যাকটিস অবশ্যই করতে হবে, প্র্যাকটিস ছাড়া আসলেই কোনো উপায় নাই। সো এই বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। স্যার ইমেজ ম্যানিপুলেশন কি এসে করা যাবে স্যার ইলাস্ট্রেটরে? ইমেজ কি? ইমেজ আপু বুঝতে পারিনি প্রশ্নটা, আরেকবার একটু করবেন? হ্যালো, ইমেজ ম্যানিপুলেশন? না আপু, ইমেজ ম্যানিপুলেশন আপনি ইলাস্ট্রেটরে করতে পারবেন না। ইমেজ ম্যানিপুলেশন করার জন্য অবশ্যই আপনাকে ফটোশপের হেল্প নিতে হবে, ফটোশপে করতে হবে, তাহলেই এটা প্রফেশনাল হবে আর কি, আদারওয়াইজ এটা প্রফেশনাল হবে না। বুঝতে পারছেন আপু? জি স্যার। এখানে দেখেন আপনার স্ট্যাম্প ক্লোন টুল কিংবা ক্লোন টুল, তারপরে এখানে মাস্কিং, কালার মাস্কিং অ্যাড করা কিন্তু খুব ঝামেলা ইলাস্ট্রেটরে, তারপরে ব্যাকগ্রাউন্ড ফেলে দেওয়া, ইরেজার টুল, মানে খুবই ঝামেলার বিষয়। বাট ফটোশপ হচ্ছে ফটো এডিটিংয়ের জন্য বেস্ট। অলরাইট, আচ্ছা, সো এই গেল এই টুলটা। এরপরে শেপ টুল গেল, উইড টুলতে গেল। এখানে আছে ওয়ার্ড টুল, টুয়েল টুল, পাকার টুল, এগুলো আপনারা দেখবেন, এগুলো আমি দেখাবো না, এগুলো আমি জাস্ট একটা বেসিক একটা আইডিয়া দেখাই দিই। এগুলো খুবই সিম্পল জিনিস, এগুলো নিয়ে আসলে পড়ে থেকে লাভ নাই। যেমনটা আমি দেখাই দিই যে আপনারা যদি এখানে একটা শেপ নেন, একটা স্টার নেই, আমরা স্টার শেপ নিই, আমরা এখানে একটা স্টার নিলাম, কালার থাকুক নো প্রবলেম, এখানে যে কালারটাই আছে থাকুক। স্ট্রোকের সাইজটা একটু কমাই দিই। সে আমরা এরকম একটা শেপ নিলাম, এটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিই, এক্সপান্ড করে ওকেতে ক্লিক করে দিলাম। অলরাইট, সো এই যে এক্সপান্ড আমরা করলাম, এই যে একটা অবজেক্ট বা একটা শেপ আমরা তৈরি করলাম, এরপরে আমরা এখান থেকে যদি এই ওয়ার্ড টুলটা নেই, ওয়ার্ড টুলের কাজটা কি, এবং ওয়ার্ড টুলের সাইজটাকেও আপনার বড় করতে পারেন। এখানে ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করলে এখানে উইড, হাইট এটা ছোটো বড় করতে পারবেন, নো প্রবলেম। এখান থেকে আপনি ওয়ার্ড টুলটা নিলে এটা কি করে, এটাকে এইভাবে কাস্টমাইজভাবে আপনি এটাকে রোটেট করতে পারবেন, এটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন ওয়ার্ড টুলের সাহায্যে। অলরাইট, ওয়ার্ড টুলটা খুব সম্ভবত দেখিয়েছিলাম আপনাদেরকে, যাই হোক আবার দেখিয়ে দিলাম। সো এভাবে করে আপনারা বিভিন্ন শেপকে একটু কাস্টমাইজ করতে পারবেন ওয়ার্ড টুল দিয়ে। এরপরে রয়েছে টুইট টুল, এটাকে রোটেট করে ফেলে, জিনিসটাকে কি করে আপনার এইভাবে রোটেট করে ফেলে, একটা জিনিসকে এইভাবে প্যাঁচায় ফেলে। আপনি ক্লিক করে ধরে রাখবেন, জিনিসটা প্যাঁচায় ফেলবে, ক্লিক করে ধরে রাখবেন, জিনিসটাকে প্যাঁচায় ফেলবে। ঠিক আছে, এইভাবে করে আপনি এই টুইট টুলটা ব্যবহার করে যতক্ষণ ক্লিক করে ধরে রাখবেন ততক্ষণ ধরে এটা প্যাঁচাবে। ঠিক আছে, সো এই হচ্ছে গিয়ে টুয়েল টুলের কাজ। এখানে ক্লিক করেন, এই জিনিসটা এইভাবে প্যাঁচায় দিবে, এখানে ক্লিক করেন, এই জিনিসটা এইভাবে প্যাঁচায় ধরবে। সো এটা হচ্ছে টুয়েল টুলের কাজ, বুঝতে পেরেছেন? আমরা দেখি না অনেক সময় অনেক টেক্সটের উপরে নিচে এরকম কার্ভি ইয়ে থাকে, শেপ থাকে, টেক্সটটাকে একটু বাঁকা করে ফেলে। সো এই কাজগুলো কীভাবে করে, এই টুয়েল টুলের সাহায্যে করে। অলরাইট, এরপরে রয়েছে পাকার টুল। পাকার টুলটা কী করে দেখেন, আপনার এই জিনিসগুলোকে একটু আলাদা করে ফেলে, মানে একটু মানে জিনিসটাকে একটু অন্যরকম করে ফেলে। এই যে এরকম, তারপরে এই যে এরকম একটা শেপ নিয়ে আসতে পারবেন, এরকম একটা শেপ নিয়ে আসতে পারবেন, এই বিভিন্ন কাজ করে আর কি, বিভিন্ন জিনিস, বিভিন্ন টুলস বিভিন্ন কাজ করে। এই ধরনের জিনিসগুলো আপনারা এই পাকার টুলের সাহায্যে করতে পারবেন। এরপরে রয়েছে হচ্ছে গিয়ে ব্লোড টুল। ব্লোড টুলটা কী করে দেখেন, ব্লোড টুলটা হচ্ছে এখান থেকে আলাদা করে ফেলবে, এই জিনিসটাকে একটু মোটা করে ফেলবে, এইভাবে এখানে একটা রাউন্ডের সৃষ্টি করে ফেলবে, এখানে একটা রাউন্ড সৃষ্টি করে ফেলবে, এবং এখানে এভাবে যদি আপনি নিয়ে আসেন বাইরের থেকে, তাহলে এটাকে ভেতরের দিকে এইভাবে রাউন্ডেড করে নিয়ে আসবে। ঠিক আছে, এরপরে রয়েছে কি আপনার স্ক্যালোপ টুল। স্ক্যালোপ টুলের কাজটা কি, এই প্রত্যেকটার মাঝখানে বাইরে আপনি এখানে এই যে এরকম কাটা কাটা করে ফেলতে পারবেন। ঠিক আছে, এইভাবে করে ফেলতে পারবেন। এক একটা কাজ আপনারা এবার এগুলোকে এক্সপ্লোর করেন, এই টুলসগুলো দেখেন, টুলসগুলোর কাজ কি,
এগুলো দিয়ে কি কি করা যায়। যখন এগুলো দেখবেন, এগুলো দেখলে অনেক কিছু আসলে আইডিয়া হবে, কাজ করার অনেক ধরনের স্টাইল, অনেক ধরনের জিনিস আপনাদের মাথার ভেতরে আসবে। সো এই ধরনের শেপ। এরপরে আছে গিয়ে ক্রিস্টালাইজড, এটা হচ্ছে কি আপনার ক্রিস্টালাইজড করে দিবে, এই যে এরকম, এই যে এরকম ক্রিস্টালাইজড করবে, এই যে ক্রিস্টালাইজড করলো। যতবার করবেন তত বেশি বাড়বে এটা। এভাবে ক্রিস্টাল একটা শেপ বা যাই কিছু করতে চান করতে পারবেন। এরপরে রয়েছে গিয়ে আপনাদের রিঙ্কেল টুল। এই রিঙ্কেল টুল দিয়ে আপনারা এটাকে একটু কি বলে ডিস্টর্ট করতে পারবেন, জিনিসটাকে একটু প্যাঁচায় ট্যাচায়, মানে অনেকটা মনে হবে যে পানি বা ঢেউয়ের মধ্যে কিছু একটা আছে আর কি, এরকম এভাবে করে রিঙ্কেল করে নিতে পারবেন, নো প্রবলেম। বিভিন্ন টুল আছে, বিভিন্ন কাজ আছে, এগুলো দেখবেন বিভিন্ন ডিফারেন্ট শেপ তৈরি করার জন্য এগুলোর প্রয়োজন হয়। অলরাইট, এরপরে রয়েছে আমাদের এখানে ফ্রি ট্রান্সফর্ম টুল, পাপেট র্যাপ টুল। সো এটা একটু দেখাই দিই, এটার কাজটা কি। সেম ওয়েতে আমরা একটা নিলাম, একটা শেপ নিলাম। শেপটা নেওয়ার পরে আমরা এখান থেকে ফ্রি ট্রান্সফর্ম টুলে ক্লিক করব। ফ্রি ট্রান্সফর্ম টুলে ক্লিক করলে এখানে 4টা অপশন পাবো। ফ্রি ট্রান্সফর্ম টুলেরই এই 4টা অপশনে কি কনস্ট্যান্টে ক্লিক করে আপনি যদি এগুলোতে ক্লিক করেন, এই পয়েন্টে যদি ক্লিক করেন, তাহলে আপনি প্রত্যেকটা পয়েন্টকে আলাদা আলাদাভাবে ধরে আপনি কাজ করতে পারবেন। এই যে আপনি এই পয়েন্টে ক্লিক করবেন, এই যে এরকম একটা শেপ হয়ে যাবে। এই পয়েন্টে ক্লিক করবেন, এরকম শেপ হয়ে যাবে। এখানে শুধুমাত্র আপনি শেপ না, টেক্সটও অ্যাড করতে পারেন। সে আপনি এখানে একটা টেক্সট অ্যাড করলেন, হ্যালো, এই যে টেক্সটটা আপনি অ্যাড করলেন, করার পর আপনি এখান থেকে ফ্রি ট্রান্সফর্ম টুল নিয়ে আপনি যদি এই পয়েন্টটাকে এটা হচ্ছে রোটেট করা, তারপর এটাকে ছোট বড় করা, ঠিক আছে, এটা হচ্ছে স্কেলের কাজ আর কি, এইভাবে ছোট বড় করা। এরপরে হচ্ছে কি আপনার এই যে পয়েন্ট, এই পয়েন্টে ক্লিক করে আপনি এই যে এইভাবে করে এটাকে একটু এক্সপ্যান্ড করে নিলে ভালো হবে, এক্সপান্ড করে নিতে ভালো হবে না, কন্ট্রোল শিফট ওয়াই দিয়ে এক্সপান্ড করে নিলাম। এরপরে আমরা ফ্রি ট্রান্সফর্ম টুলে ক্লিক করে আমরা যদি এখানে ক্লিক করে এবার যদি আমরা দিই, সো এইভাবে করে আমরা বিভিন্ন টেক্সটের ইয়েটিয়ে আমরা চেঞ্জ করতে পারি। অলরাইট, সো এই হচ্ছে গিয়ে বিষয়। এরপরে রয়েছে এই যে এইটা, কন্ট্রোল জেড দিয়ে দিচ্ছি। এরপরে রয়েছে নিচেরটা কি করে, নিচেরটা হচ্ছে কি আপনার এই নিচের শেপটা কি করবে, আপনার ইন্ডিভিজুয়াল লেখাটাকে, আপনার ইন্ডিভিজুয়াল লাইনটাকে আপনার এভাবে ছোট বড় করবে, এটাকে ইন্ডিভিজুয়াল লাইনটাকে আপনার ছোট বড় করবে। সো এই যে প্রসেসটা এইভাবে করে আপনারা বিভিন্ন ধরনের ডিজাইন, বিভিন্ন ধরনের জিনিস আপনারা ট্রান্সফর্ম করতে পারবেন, বিভিন্ন ধরনের লেখার স্টাইল, বিভিন্ন ধরনের জিনিসপত্র আপনারা এইভাবে ট্রান্সফর্ম করে করতে পারবেন, নো প্রবলেম। এটা তো দেখালামই, এটা হচ্ছে আপনার ছোট বড় করা, এই যে ছোট করলাম, বড় করলাম, চিকন করলাম, রোটেট করলাম, এই আর কি, এভাবে করে। এরপরে রয়েছে কনস্ট্যান্টটা হচ্ছে গিয়ে কি, আপনি যখন ছোট বড় করবেন এটা কনস্ট্যান্ট ছোট বড় হবে, এটার হাইট এবং উইডথ সমান থাকবে। এই বাটনটা কি কনস্ট্যান্ট বাটন, এবং এখানেও সেম, আপনি যখন এটাকে ছোট বড় করবেন আপনার হাইট উইডথ মোটামুটি একটা কনস্ট্যান্ট রাখার চেষ্টা করবেন, এই আর কি অবস্থা। সো এই গেল আমাদের ফ্রি ট্রান্সফর্ম টুলের দেখালাম। এরপরে রয়েছে আমাদের এখানে আরও একটা টুল রয়েছে, পাপেট ওয়ার্ড টুলের কাজটা একটু দেখাই। এখানে আপনি ক্লিক করেন, এই যে এখানে পয়েন্টগুলো চলে আসছে, যে এখানে অনেকগুলো পয়েন্ট আসছে, এখানে যত পয়েন্ট আপনি অ্যাড করবেন তত পয়েন্ট আপনারা এখানে অ্যাড করতে পারবেন, নো প্রবলেম। এবার এই যে পয়েন্টগুলো অ্যাড করলেন, এবার এই পয়েন্টগুলোকে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন পাপেট র্যাপ টুলের সাহায্যে। এই পয়েন্টগুলোকে আপনি ধরে বাঁকা করতে পারবেন, মোটা করতে পারবেন, যেভাবে ইচ্ছা। এই পয়েন্ট র্যাপ টুলটা এটা খুবই ইম্পর্টেন্ট একটা টুলস। এটা যখন আমরা টাইপোগ্রাফির কাজ করি, টাইপোগ্রাফির কাজ করার ক্ষেত্রে এই ধরনের টুলসের কাজ, কিংবা লোগো ডিজাইনিংয়ের ক্ষেত্রে এই ধরনের টুলসের কাজ ব্যাপক পরিমাণে ব্যবহার করা হয়, ঠিক আছে। সো এই যে কোনো একটা লেটারকে, কোনো একটা টেক্সটকে আপনি যদি এখানে ক্লিক করে এই পয়েন্টটাকে যদি একটু বড় করতে চান, এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করে যদি আপনি এখানে এটাকে একটু বাঁকা করতে চান, লেটারগুলোকে আপনি করতে পারবেন, নো প্রবলেম। এটাকেও বলা হয় পাপেট টুল আর কি, যাই হোক। সো এইভাবে করে আপনি বিভিন্ন ধরনের জিনিস, আপনি এলিমেন্ট আপনি তৈরি করতে পারবেন। এই হচ্ছে গিয়ে এটার কাজ। অলরাইট,
এখানে যে শুধুমাত্র আপনি টেক্সটের কাজ করতে পারবেন তা না, এখানে যেই কোনো কিছুকে আপনি কাজ করতে পারবেন। যেমন আমরা দেখি না অনেক সময় যে অনেক আইকন, অনেক শেপের ভেতর দিয়ে অনেক টেক্সটকে এডিট করে নিয়ে আসা যায়, যেমন একটা কলম থেকে একটা টেক্সট নিয়ে আসা যায়, এরকম বিভিন্ন জিনিস। এই কাজগুলো করা হয় আপনার এই পাপেট যে ওয়ার্ড টুলটা আছে, পাপেট ওয়ার্ড টুলটা দিয়ে, ঠিক আছে। এখানে আপনি এই যে একটা স্টার ড্র করেও দেখাইতে পারি আমরা, এই যে একটা স্টার আমরা ড্র করলাম, এই ড্র করে এটার কালারটাকে আমরা একটু চেঞ্জ করে নিয়ে আসি, রেড কালার নিয়ে আসলাম। এই পাপেট টুলটা নিয়ে এসে আমরা এই যে পয়েন্টগুলোকে ধরে আমরা যে কোনো পয়েন্টে আমরা নিয়ে আসতে পারি, যে কোনো পয়েন্ট বরাবর আমরা এটাকে রাখতে পারি, নো প্রবলেম, ঠিক আছে। এইভাবে করে আমরা এটাকে এইভাবে রাখতে পারি, এটাকে আমরা এইভাবে রাখতে পারি, এটাকে এইভাবে রাখতে পারি, এবং এটাকে আমরা একটু এদিকে নিয়ে আসি, এটাকে একটু এদিকে নিয়ে আসি। রোটেটও করতে পারবেন এটাকে চাইলে, এই যে এইভাবে রোটেটও করা যায়, ঠিক আছে, এইভাবে রোটেট করতে পারবেন, নো প্রবলেম। সো এই যে এইভাবে করে আমরা এটাকে সিলেক্ট করে এটাকেও আমরা একটু রোটেট করে নিয়ে আসতে পারি, কিংবা এইভাবে একটু রোটেট করে নিয়ে আসতে পারি, নো প্রবলেম। সো এইভাবে করে আমরা বিভিন্ন ধরনের শেপ, বিভিন্ন ধরনের জিনিস আমরা তৈরি করতে পারবো। আচ্ছা, এরপর রয়েছে শেপ বিল্ডার টুল, আপনারা জানেন, লাইভ পেইন্ট ব্যাকেট টুল এবং লাইভ পেইন্ট সিলেকশন টুল, দুটাই খুবই ইজি কাজ। সে আপনারা এরকম একটা শেপ নিলাম, সরি, এরকম ডুপ্লিকেট করে নিলাম, এবং এটাকে আবার এভাবে ডুপ্লিকেট করে নিলাম, এবং কালারগুলোকে আমরা একটু চেঞ্জ করে দিই। কয়েকটা কালার থাকুক, সবগুলোকে সিলেক্ট করলাম, এখান থেকে ডিভাইড করে দিলাম, সরি, এখান থেকে ডিভাইড করে দিলাম। সো ডিভাইড করে দেওয়ার পরে আপনারা লক্ষ্য করেন যে এখানে অনেকগুলো শেপ হয়ে গেছে, এবং এটা কি, এটা একটা গ্রুপ, এটা কি আকারে আছে, একটা গ্রুপ আকারে আছে, যেখানে আনগ্রুপ করতে হবে। সো এটা গ্রুপ আকারেই থাকুক, নো প্রবলেম। আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে পেইন্ট বাকেট টুল যেটা রয়েছে, এই যে পেইন্ট বাকেট টুলটা নিলাম, নেওয়ার পরে এই যে পেইন্ট বাকেট টুলের এখানে দেখেন 3টা কালার রয়েছে। আমি ডানে যদি প্রেস করি কালারগুলো চেঞ্জ হচ্ছে, সোয়াচেসগুলো চেঞ্জ হচ্ছে, এই সোয়াচেসগুলো চেঞ্জ হচ্ছে এখান থেকে, এই যে আপনি ডানে নিলেন, এই যে সোয়াচেসগুলো চেঞ্জ হবে। সো আপনি যেই কালারই নেন না কেন, সোয়াচেস চেঞ্জ হয়ে আবার আগের মতো কালার চলে আসবে। আপনি যদি এখানে ক্লিক করেন, এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে। আপনি যদি এখান থেকে রেড কালার নেন, রেড কালার, কিন্তু আপনি এখানে পিঙ্ক কালার নেন, এখান থেকে আপনি আবার ব্ল্যাক কালার, হোয়াইট কালার, যেটাই নেন না কেন, এই কালারটা নেন, এখানে এটা চলে আসবে। এখানে অন্য কোনো কালার দেন, এরকম কালার চলে আসবে। এখানে আপনি যে কালারটা নেবেন, এই কালারটা চলে আসবে। এখান থেকে আপনি সে ব্লু কালার কই, এই যে ব্লু কালার দিয়ে দেন, ব্লু কালার চলে আসবে। এটা হচ্ছে পেইন্ট বাকেট টুলের কাজ। বিভিন্ন অবজেক্ট, যদি অনেকগুলো অবজেক্ট থাকে, সেখানে যদি আপনার কালার চেঞ্জ করতে হয়, আপনি একবারে সিলেক্ট করলে কী হচ্ছে, আপনার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আপনি যে কাজটা করবেন, আপনি পেইন্ট বাকেট টুলটা নেবেন, পেইন্ট বাকেট টুল নেওয়ার পরে আপনি ইন্ডিভিজুয়াল একটা কালার নেন, কালার নেওয়ার পরে আপনি সেই এখানে ক্লিক করেন, সেই কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। আপনি যদি এখানে এই কালারটা অ্যাপ্লাই করতে চান, এই কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে, কিংবা আপনি যদি এই কালারটা অ্যাপ্লাই করতে চান, এই কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। সো এটা হচ্ছে গিয়ে পেইন্ট বাকেট টুলের কাজ। এরপরে রয়েছে সিলেকশন টুল, লাইভ পেইন্ট সিলেকশন টুল। লাইভ পেইন্ট সিলেকশন টুলটা কি, আপনি এখানে ক্লিক করেন, এখানে দেখেন এইভাবে সিলেকশনটা হবে। এরপরে আপনি এখানে ক্লিক করলে এখানে কালার চেঞ্জ হয়ে যাবে। আপনি এখানে ক্লিক করলে এখানে যে কোনো কালার চেঞ্জ হয়ে যাবে। অলরাইট, এখানে ক্লিক করেন, এখানে সেম কালারটা আপনার চেঞ্জ হয়ে যাবে। সো এই সেম জিনিস, সেম কাজ, একই কাজ, বাট এটার সিলেকশন আলাদা, ওইটার সিলেকশনটা আলাদা। একইভাবে আমরা এগুলোর কালার চেঞ্জ করতে পারি। অলরাইট, এখানে এরপরে যে টুলসটা রয়েছে, এটাকে বলা হয় পার্সপেক্টিভ টুল। এই পার্সপেক্টিভ টুলের একটা কাজ আছে। এখানে দেখেন পার্সপেক্টিভ সিলেকশন টুল, এখানে ক্লিক করে আপনি যদি এখানে পার্সপেক্টিভটাকে সিলেক্ট করেন, এখানে একটা টুলস আছে যেটার নাম হচ্ছে পার্সপেক্টিভ টুল। হয়ে গেল এই পার্সপেক্টিভ টুল। সে এখানে এই যে শেপটা রয়েছে, এই যে শেপ, এই যে পার্সপেক্টিভ, এই পার্সপেক্টিভটার আপনি যদি এই যে এই রাউন্ডেড লেফটে ক্লিক করেন, রাইটে ক্লিক করেন, এই যে পার্সপেক্টিভ তৈরি করা যায়। পার্সপেক্টিভটা কি, পয়েন্ট অফ ভিউ। পার্সপেক্টিভ জিনিসটাকে বলা হয় পয়েন্ট অফ ভিউ, মানে হচ্ছে আপনি আপনার অবজেক্টটাকে কোন অ্যাঙ্গেলে দেখবেন বা কোন অ্যাঙ্গেলে আপনি এটাকে দেখতে চাচ্ছেন, সেই অ্যাঙ্গেল বরাবর আপনি আপনার অবজেক্টটাকে রাখতে পারবেন। অলরাইট, সো এইভাবে করে আমরা যে কোনো একটা গ্রিড, এটা হচ্ছে একটা গ্রিড, এটা কিন্তু মেইন ডিজাইনের কোনো অংশ না, এটা টোটালি একটা গ্রিড। এই গ্রিড বরাবর আপনি যদি কোনো কিছু তৈরি করতে চান, সেই গ্রিড বরাবর আপনি তৈরি করতে পারবেন, এবং এখান থেকে আপনি গ্রিড চেঞ্জ করতে পারবেন, যে কোনোভাবে আপনি গ্রিডটা চেঞ্জ করতে পারবেন। এটা একটা গাইডলাইন।
এরকম একটা পার্সপেক্টিভ গাইডলাইন। পার্সপেক্টিভ ডিজাইনটা আমি একটু আপনাদেরকে ব্যাখ্যা করে দিই। এখানে গুগলে একটু যদি লিখি, স্যার এটা তো মনে হয় প্যাকিং এর ক্ষেত্রে স্যার এটা ব্যবহার করা হয়, প্যাকিং ডিজাইন। পার্সপেক্টিভ ড্রয়িং যদি আপনারা সার্চ করেন, এখানে দেখেন পার্সপেক্টিভ ড্রয়িংটা কি। এটা হচ্ছে কি আমরা যখন কোনো কিছু, এই যে ধরেন এই যে এটা একটা ড্রয়িং, পার্সপেক্টিভ ড্রয়িং। পার্সপেক্টিভটা ড্রয়িংটা কি, পার্সপেক্টিভ বলতে কি বোঝায়, একটা বিষয় মাথায় রাখবেন যে আমরা কাছের জিনিসকে বড় দেখি, দূরের জিনিসকে ছোট দেখি, তাই না? বাট ধরেন এই যে এই বিল্ডিংটার একতলা এই পর্যন্ত আছে বা দোতলা এই পর্যন্ত আছে, তাই না? এবং এই বিল্ডিংটা দেখেন আস্তে আস্তে ছোট হয়ে আসছে, এবং এই বিল্ডিংটা দেখেন এই বিল্ডিংয়ের সমানই, কিন্তু উচ্চতায় এই বিল্ডিংটা এই যে এতটুকু উচ্চতা এবং এই এতটুকু উচ্চতা অলমোস্ট সমান, বাট এটা ছোট আকারে দেখাচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে আমরা কাছের জিনিসকে বড় দেখি, দূরের জিনিসকে ছোট দেখি। যেমন এই রুমটার কথা যদি আমরা চিন্তা করি, এই যে প্রত্যেকটা এগুলো একটা সেলফ, তাই না? প্রত্যেকটা সেলফ, এই যে সেলফগুলোর উচ্চতা, সেলফগুলোর সাইজ সবগুলোরই কিন্তু সমান। এখানে যে তিনটা রয়েছে তিনোটারই সমান, বাট কাছে যেটা আছে কাছেরটাকে বড় দেখি, দূরেরটাকে আমরা ছোট দেখি। এটাকে বলছি আমি পয়েন্ট অফ ভিউ, আমার ভিউ থেকে এটার পয়েন্টটা। যেমন এখানে যেই উপরের যেই ডিজাইনটা রয়েছে, উপরের যে এটাকে লাইটিং ডিজাইন বা এসি হতে পারে বা লাইট হতে পারে, যেটাই হোক না কেন, এই ডিজাইনটা কি হচ্ছে, এই ডিজাইনটা আমি প্রথমটা দেখছি একটু বড়, পরেরটা দেখছি ছোট, এবং এখানে একটা লাইন দেখতে পাচ্ছেন, এবং সব কিছুর পয়েন্টটা শুরু হচ্ছে এই যে এটার কেন্দ্রবিন্দু এখানে। এই পয়েন্ট থেকে শুরু হয়ে এখান থেকে লাইন ড্র করে লাইন ড্র করে এই ডিজাইনটা করা হয়েছে। এই যে পয়েন্ট, এই পয়েন্ট অফ ভিউ, এটাকে বলা হচ্ছে আমাদের মানে ভিউ পয়েন্ট, বুঝতে পারছেন? এটাকে বলা হচ্ছে একটা পার্সপেক্টিভ ড্রয়িং, পার্সপেক্টিভ ডিজাইন। এই যে এখানে একটা পার্সপেক্টিভ ড্রয়িং রয়েছে, এখানের পয়েন্টটা কোনটা, এই যে এটা আই লেভেল, আপনি কোন লেভেল থেকে আপনি দেখছেন। এটা যারা ভিডিওগ্রাফি করে কিনা ক্যামেরাম্যান ফটোগ্রাফি করে তারা জানে আই লেভেলটা খুব ইম্পর্টেন্ট ফটোগ্রাফির জন্য কিংবা ড্রয়িংয়ের জন্য, ডিজাইনের জন্য। এই আই লেভেল, এই যে এটার আই লেভেলটা কোথায় আছে, এটা আই লেভেলটা আছে আমি নিচে দাঁড়িয়ে আছি, ফ্লোরে দাঁড়িয়ে থেকে আমি বিল্ডিংটা এইভাবে দেখছি, তাই না? আমি যদি উপরে থাকতাম তাহলে আমি এই যে এরকম দেখতাম, টপ ভিউ দেখতাম, টপ ভিউ। আমি যদি অবজেক্টের উপরে দাঁড়াই তাহলে আমি উপর থেকে নিচের ভিউটা দেখবো, দ্যাট মিনস টপ ভিউ দেখবো। আমি যদি নিচে দাঁড়াই তাহলে ডাউন ভিউ দেখবো। এই যে এখানে আরও অনেক কিছু আছে, যারা ড্রয়িংয়ের কাজ করেন বা শিখেছেন তারা দেখতে পারবেন যে এখানে গ্রিড, এটা হচ্ছে যে দেখেন এই পয়েন্ট থেকে এই পয়েন্টে অনেকগুলো লাইন ড্র করে এই সিঁড়িটা ড্র করা, এগুলোকে বলা হয় গ্রিড লাইন, বুঝতে পেরেছেন? এটাকে বলা হয় পয়েন্ট অফ ভিউ। এই যে এখানে দেখেন এটার পয়েন্ট হচ্ছে এইটা, এটার পয়েন্ট হচ্ছে এটা, এই দুইটা পয়েন্ট নিয়ে দেন একটা ডিজাইন করা হয়েছে। এগুলোর বেসিক আসলে অনেক কিছু আছে। এই যে এটার পয়েন্ট হচ্ছে এইটা, এটার পয়েন্ট হচ্ছে এই যে এখানে আরও নিচে, এটার পয়েন্ট হচ্ছে এই যে পয়েন্টগুলো, এগুলো অনেক কাজ আছে আসলে এগুলো। এই যে এখানে অনেকগুলো গ্রিডের দেখতে পাবেন আপনারা, পয়েন্ট অফ গ্রিড। এখানে আপনারা যে কোনো ডিজাইন করতে পারবেন, ড্রয়িং করতে পারবেন। ড্রয়িংয়ের তো আলাদা একটা কোর্স আছে, তাই না? ড্রয়িং কোর্স, সো বিভিন্ন ধরনের ড্রয়িং রয়েছে। এই যে এটা একটা পয়েন্ট অফ ভিউ ড্রয়িং, যেটার এখান থেকে একটা বিন্দু নিয়েছে, এখানে একটা বিন্দু নিয়েছে, ওই বিন্দু থেকে ড্র করে লাইন নিয়ে তারপরে এরকম একটা সোফার মতো ডিজাইন করেছে। এই যে এখানেও সেম অনেক কিছু আছে। সো এই আর কি, এটাকে বলতেছি আমি পয়েন্ট অফ সেল। এবং এখানে মজার একটা বিষয় রয়েছে, আপনি এই গ্রিডটা তৈরি করে আপনি জাস্ট অবজেক্টটা তৈরি করবেন, অবজেক্টটা তৈরি করে এখানে পার্সপেক্টিভ সিলেকশনে নিয়ে এসে আপনি যদি এখানে ক্লিক করে দেন এবং এখানে কন্ট্রোল জেড দিচ্ছি, আপনি যদি এখানে ডাবল ক্লিক করে আপনি যদি এটাকে এই বরাবর রাখেন তাহলে আপনার ডিজাইনটা অটোমেটিক এই গ্রিডের ভেতরে চলে আসবে, এই লাইনের বরাবর চলে আসবে, ঠিক আছে? আপনার ডিজাইনটাকে আপনার চেঞ্জ করতে হবে না। সো এটা ছাদের এই বরাবর নিয়ে আসলাম। আপনি যদি এখানে এই বরাবর নিয়ে আসতে চান, ফ্লোরের দিকে নিয়ে আসতে চান আপনার ডিজাইনটা, এটা ফ্লোর বরাবর ডিজাইনটা নিয়ে আসতে পারবেন। সো দূরে যাচ্ছে, কাছে আসতেছে। অলরাইট, সো এইভাবে করে আমরা এই পয়েন্ট অফ ভিউটা আমরা তৈরি করতে পারি, পয়েন্ট অফ ভিউ। সো এইটা হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় একটু দেখাই দিচ্ছি। এটাকে ডিলিট করে দিই। অলরাইট,
সো আমরা এখানে এবার যেটা করব, আমরা একটা পার্সপেক্টিভ গ্রিড নিলাম এবং এটার গ্রিডের সাইজটাকে আমরা একটু ছোট করে নিলাম। অলরাইট, এইভাবে ছোট করে নিয়ে আসলাম। এখান থেকে আপনি চাইলে যে কোনোভাবে আপনি গ্রিডের সাইজ নিয়ে আসতে পারেন, নো প্রবলেম। পয়েন্ট, এগুলো এক একটা পয়েন্ট নিয়ে আপনি কাজ করতে পারেন। এরপরে আপনি চাইলে এখানে ম্যানুয়ালিও ড্র করতে পারেন। সে আপনি এখান থেকে যে কোনো একটা ম্যানুয়ালি কিছু ড্র করতে নিতে পারেন, বা যে কোনো অবজেক্ট আপনি যদি তৈরিও করেন। এখানে আমি একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করলাম, এই একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করলাম। এরপরে আমি এখান থেকে পার্সপেক্টিভ গ্রিডটা নিয়ে আমি যদি এখানে ডাবল ক্লিক করি, পার্সপেক্টিভ এটা নিয়ে যদি আপনি এখানে বসায় দেন, তাহলে দেখেন এটা এভাবে বসে যাবে, এবং এখানে আপনি দেখেন এটাকে লেফট ভিউতে ক্লিক করেন, রাইট ভিউতে ক্লিক করেন। সো এবার যদি আপনি নিয়ে আসেন, এভাবে করে আপনি এটার গ্রিডটাকে এইভাবে বসাইতে পারবেন, নো প্রবলেম। সো এই আর কি, এইভাবে করে আমরা কাজগুলো করতে পারি আর কি, নো প্রবলেম। এগুলোর কাজ আছে আসলে, খুব একটা বেশি যে লাগে তা না। এইভাবে করে আমরা বিভিন্ন ধরনের শেপ তৈরি করার জন্য আমরা এগুলো তৈরি করি। এরপরে রয়েছে আমাদের মেশ টুলটা তো আপনারা জানেনই। মেশ টুলের কাজ আমি অলরেডি দেখিয়েছি আপনাদেরকে। এখানে একটা ক্লিক করে আমরা যদি যে কোনো অবজেক্ট আমরা তৈরি করি এভাবে, এরপর আমরা ইন্ডিভিজুয়ালি এগুলোর কালার চেঞ্জ করতে পারবো। এখান থেকে কালার প্যালেট নিলাম, এখান থেকে আমরা ইন্ডিভিজুয়ালি যে কোনো কালার পয়েন্ট আমরা সিলেক্ট করে মেশ টুলের সাহায্যে তৈরি করতে পারবো। এবং এই মেশ টুলটাকে আমরা বলি কাদামাটি দিয়ে যেমন পুতুল তৈরি করা যায়, বা যে কোনো শেপ আপনি তৈরি করতে পারবেন নরম কাদামাটি দিয়ে, ঠিক একইভাবে আপনি এটাকেও আপনি সেইভাবে আপনি আপনার পছন্দ মতো শেপ আপনি যেভাবে চাইবেন সেইভাবে আপনি এটা তৈরি করতে পারবেন। এটা হচ্ছে খুবই চমৎকার একটা ফিচার ইলাস্ট্রেটরের মেশ টুল। যে কোনো শেপ, যে কোনো ডিজাইন, যে কোনো প্যাটার্ন আপনি তৈরি করতে পারবেন খুব সহজেই। এটার জন্য খুব বেশি কষ্ট করতে হয় না। সো এইভাবে আমরা বিভিন্ন ধরনের শেপ আমরা এই দ্বারা তৈরি করতে পারি, মেশ টুল দ্বারা তৈরি করতে পারি। গ্রেডিয়েন্ট টুল, এটা তো আপনারা জানেনই। আই ড্রপার টুল, এটাও জানেন কালার সিলেকশনের জন্য। এখানে আরও কিছু রয়েছে। মেজার টুল হচ্ছে গিয়েছে আপনি একটা রেক্ট্যাঙ্গেল ড্র করেছেন, এটা কত বাই কত, এটা মেজার টুল দিয়ে আপনি মেজার করতে পারবেন। আপনি এখান থেকে ক্লিক করে এখানে এই বরাবর রাখেন, আপনি যে বাম পাশে দেখতে পারবেন ইনফোতে এটা কত বাই কত। আপনি এখান থেকে ক্লিক করে এই বরাবর রাখেন, আপনি মেজার করতে পারবেন এটার সাইজ কত। অলরাইট, এটা হচ্ছে মেজার টুল, মেজারমেন্ট করার জন্য এই টুলসটা ব্যবহার করা। এটা হচ্ছে ব্লেন্ড টুলের কাজটাও খুব সুন্দর। ব্লেন্ড টুলের কাজ আমি অলরেডি আপনাদেরকে দেখিয়েছি। সে আপনি এখানে দুইটা অবজেক্ট নিলেন, দুইটা অবজেক্ট নিয়ে এটার সাইজটাকে আমরা একটু ছোটো করে একটু রোটেট করে নিয়ে আসি হালকা, এটাকে এই বরাবর রাখি, এটা ডিলিট করে দিই। এই দুইটা অবজেক্টকে আপনি সিলেক্ট করেন, দুইটা অবজেক্টকে সিলেক্ট করে আপনি এখানে ব্লেন্ড টুল নেন, ব্লেন্ড টুল নিয়ে আপনি এখানে ক্লিক করে দেন। অলরাইট, এই যে ব্লেন্ড টুল নিয়ে ক্লিক করে দিলেন। এবার আপনি এখানে ডাবল ক্লিক করেন, ব্লেন্ডিং অপশনে যান। ব্লেন্ডিং অপশনে যে আপনি এখান থেকে ডিস্টেন্স বাড়ায় দেন, এটা দেখাইছি বোধহয় আপনাদেরকে। ডিস্টেন্স এখান থেকে বাড়ায় দিতে পারেন, কমায় দিতে পারেন। এখান থেকে স্পেসিফাইড স্টেপ দিতে পারেন, স্টেপ 2 আছে, 3 আছে, যেভাবে আপনি দেন, নো প্রবলেম। একটা সেকেন্ড, হ্যাঁ, জাস্ট 1 সেকেন্ড। হ্যালো তানজিম, এই তো আচ্ছা, আমি তোরে জাস্ট 10 মিনিট পরে ফোন দিচ্ছি। ওকে, আচ্ছা। সো এই যে এভাবে করে আমরা ব্লেন্ডিং করতে পারি। ব্লেন্ডিং অপশন আমরা এখান থেকেও করতে পারি। ওই যে অবজেক্টে ক্লিক করে এই যে ব্লেন্ড অপশন রয়েছে একটা আলাদা, এখানে রিলিজ করে দিলে ব্লেন্ড রিলিজ হয়ে যাবে, এইভাবে করতে পারেন, নো প্রবলেম। এরপরে রয়েছে এই যে এই টুলসটা হচ্ছে সিম্বল স্প্রে টুল। এখানে অনেকগুলো রয়েছে। এখান থেকে আপনারা দেখেন এই যে এখানে ক্লিক করলে সিম্বল নিতে হবে আগে, একটা সিম্বল। এই যেখান থেকে যে কোনো একটা সিম্বল, এই সিম্বলটা নিয়ে নিলাম, নিয়ে আপনি সিলেক্ট এ সিম্বল ফ্রম দ্য সিম্বল প্যানেল ফার্স্ট। সো সিম্বল, সরি, এখান থেকে সিম্বল সিলেক্ট করতে হবে। সো আপনি এখান থেকে যে কোনো একটা সিম্বল নিয়ে নিলাম, আমরা এই যে এই সিম্বলটা সিলেক্ট করলাম। এরপরে আমরা এখান থেকে ক্লিক করে যতবার আমাদের দরকার ততবার আমরা এই সিম্বলটা স্প্রে করতে পারবো, নো প্রবলেম। এখান থেকে এখানে ডাবল ক্লিক করে আপনি এই সিম্বলের সাইজটা কত আছে, ডায়ামিটার 200, আপনি এটা ছোটো করে নিতে পারেন, নো প্রবলেম। এখানে আরও কিছু টুলস রয়েছে। এখানে সিম্বল শিফটার, এখানে ক্লিক করে আপনি এগুলোর কাজ আসলে কি, যে আমি আসলে নিজেও জানি না এগুলো কী কাজ, আল্লাহই জানে। সো কী যে হচ্ছে আল্লাহই জানে। যাই হোক, সিম্বল কী হচ্ছে এখানে,
কি হচ্ছে, যাই হোক জানি না কি হচ্ছে। রাইট ক্লিক করে এই টুলগুলো খুব একটা কাজের না, মানে দেখবেন এগুলো কী কাজ করে, আমি নিজেও জানি না আসলে এগুলোর কাজ, এগুলো আমার কখনো লাগে নাই, এগুলো আমি কখনোই ব্যবহার করি নাই। সো সিলেক্ট স্টাইল ফ্রম গ্রাফিক স্টাইল প্যানেল। আচ্ছা, এই টুলগুলো দেখবেন। এরপরে রয়েছে এখানে রয়েছে কলাম গ্রাফ, বিভিন্ন ধরনের গ্রাফ যদি আপনাদের প্রয়োজন হয় গ্রাফগুলো আপনারা দেখবেন। আমি গ্রাফগুলো দেখাই দিচ্ছি। অনেক ধরনের গ্রাফ আমাদের দরকার হয় অনেক সময়, এবং গ্রাফের এই যে মাপ টাপ এগুলো আপনারা বসায় দেবেন 2, এখানে দিয়ে দিতে পারেন 4, এখানে দিয়ে মানে যেটাই আপনি দেন না কেন নো প্রবলেম, এভাবে করে দিয়ে দেন নো প্রবলেম। এভাবে করে আপনি ওকেতে ক্লিক করে দেন। সো এই যে এরকম একটা গ্রাফ চলে আসবে, আপনি আপনার মান দিয়ে। আমরা ওই যে এক্সেল শিট থেকে আমরা গ্রাফ করি পারি না, আমরা ওই প্রসেসেই আর কি এই ধরনের গ্রাফ তৈরি করতে হলে আপনারা এই গ্রাফ চার্ট তৈরি করে নিয়ে আসতে পারেন, নো প্রবলেম। সো এরপরে রয়েছে কই গেল, গ্রাফ থেকে রয়েছে হচ্ছে স্ট্যাকড কলাম গ্রাফ। এটা কী জিনিস এটাও আমরা একটু দেখি। এখান থেকে আমরা 1 2 1 4 5 2, ঠিক আছে, এভাবে দিয়ে দিতে পারি। দিয়ে আপনি এখানে ক্লিক করেন, কয়টা নাম্বার কলম, কয়টা ডেসিমাল, এইভাবে দিয়ে আপনি দিতে পারেন, ওকেতে ক্লিক করে দেন। সো এইভাবে করে আমরা যদি এন্টারে ক্লিক করি এখানে আমরা দেখতে পাবো যে এরকম একটা গ্রাফ চলে আসবে। সো এইভাবে আমরা এই গ্রাফটা করতে পারি। এরপরে রয়েছে কি আমাদের বার গ্রাফটাও সেম, এখান থেকে আপনারা এই এরকমভাবে বার গ্রাফ নিতে পারেন, এবং এখানে আপনার 2 4 4 2, তারপর এখানে আমরা 1 2, এখানে 1, এখানে 3 4 যাই দেয় না কেন দিয়ে আমরা এন্টার দিলাম। সো এই যে এখানে আপনারা এই যে বার গ্রাফটা দেখতে পাবেন, এটাকে বলা হয় বার গ্রাফ, তাই না? সরি, এটা ডিলিট করে দিতে হবে। এটা ডিলিট করে দিই, এটা সিলেক্ট করে এটা ডিলিট করে দিই। অলরাইট, সো এই যে একটা বার গ্রাফ আমরা তৈরি করে ফেললাম। এই বার গ্রাফের সাইজটাইজও আমরা ছোটো বড়ো করতে পারি, নো প্রবলেম, আপাতত ডিলিট করে দিচ্ছি। এরপরে রয়েছে আরও অনেকগুলো স্ট্যাকড বার, তারপর লাইন গ্রাফ যদি আপনারা করতে চান, এই যে এখানে লাইনের ইয়ে দিয়ে দিবেন, এখানে 5, এখানে 41, এখানে 1 10 20 দিয়ে দেন, নো প্রবলেম। দিয়ে আপনি এখানে এন্টার দেন, এখানে অনেকগুলো এই যে লাইনের মতো চলে আসছে। এখানে আবার 5, এভাবে দিয়ে এন্টার দেন, এখানে এই যে লাইন চলে আসবে, পয়েন্টগুলো। এই গ্রাফ যদি তৈরি করতে হয় গ্রাফ তৈরি করতে পারবেন, এবং এখানে কালারও আপনারা চেঞ্জ করতে পারবেন। গ্রাফের ইম্পোর্ট ডাটা, যদি কোনো ডাটা থাকে এক্সেল শিট থেকে আপনারা ডাটাটা ইম্পোর্ট করতে পারবেন। ট্রান্সফর্ম রো অ্যান্ড কলাম বাড়াইতে পারবেন। এখান থেকে আরও কাজ আছে, সেলের স্টাইলগুলো আপনি দিতে পারেন, নো প্রবলেম। এটা রিভার্ট, এটা হচ্ছে অ্যাপ্লাই, এইভাবে করে দিতে পারেন, নো প্রবলেম। এভাবে লাইন ড্র করে আপনারা লাইন গ্রাফ তৈরি করতে পারেন, এই যে লাইন গ্রাফ। অলরাইট, সো এরপরে আপনারা এখান থেকে আরও গ্রাফ রয়েছে, এইগুলো আপনারা একটু দেখে নেবেন। এরিয়া গ্রাফ, স্ক্যাটার গ্রাফ, পাই গ্রাফটা হচ্ছে যে এরকম একটা গ্রাফ। এই যে এখান থেকে আপনি এটার মান দিয়ে দিলেন ধরেন 5, এটার মান দিয়ে দিলেন 5, এটার মান দিয়ে দিলেন ধরেন 10, এটার মান দিয়ে ধরেন 25, এবং এটার মান দিয়ে দিতে পারেন ধরেন 4 5 5। এই যে তাহলে এখানে এই যে পাই গ্রাফগুলো এখানে চলে আসলো, এই যে দুইটা পাই গ্রাফ চলে আসছে এখানে এই রোটা হচ্ছে গিয়ে একটা, এই রোটা হচ্ছে একটা। সো এখানে ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করলে মান টান চেঞ্জ করতে চাইলে করতে পারেন। এবং এখানে কালার যদি আপনি চেঞ্জ করতে চান, কালার এখান থেকে ব্ল্যাক কালার আছে, আপনি ব্লু কালার নিয়ে নেন। সরি, সিলেক্ট করলে চেঞ্জ হচ্ছে কোনো কালার কিছু চেঞ্জ হচ্ছে না, ফিল কালার চেঞ্জ হচ্ছে। যাই হোক, এখান থেকে আপনারা এই চার্ট তৈরি করে নিতে পারেন, নো প্রবলেম। সো এইভাবে করে আমরা এইভাবে পাই চার্ট তৈরি করতে পারেন। এরপরের রাডার গ্রাফটা কি, এটা আসলে আমি জানি না, দেখতে হবে। তো আচ্ছা এইটা এভাবে আপনি গ্রাফ তৈরি করতে পারেন, এটাও সার্কেল ওয়াইজ হবে। সো আপনি এইভাবে করে দিলেন, দেওয়ার পর আপনি লক্ষ্য করবেন যে এখানে এরকম একটা গ্রাফ তৈরি আসবে, যে স্কেলোমিটার টাইপের আর কি, মানে স্কেলের মতো একটা গ্রাফ চলে আসবে।
এই আর কি ওভারঅল ডিজাইন। আরও কয়েকটা টুলস রয়েছে, যেমন এখানে আর্টবোর্ড রয়েছে, আর্টবোর্ডটা তো আপনারা জানেনই। এখানে স্লাইস টুল রয়েছে, স্লাইস টুলের কাজটা আসলে খুব বেশি ইম্পর্টেন্ট না, তারপর আমি দেখাই দিব না স্লাইস টুলটা কালকে ইনশাল্লাহ। হ্যান্ড টুল, প্রিন্ট টিলিং টুল, এগুলো আছে আরও, জুম টুল, এই তো আরও কয়েকটা টুলস আছে এখানে, ড্র শিফট, এগুলো দেখাই দিব, নো প্রবলেম। সো ওভারঅল আজকে টুলস নিয়ে কথা বলেছি। আর আজকে upwork.com-টা একটু দেখাতে চেয়েছিলাম, বাট আজকে না, আমি ইনশাল্লাহ আগামীকালকে দেখাই দিব, কারণ একদিনে সব দেখাইলে আসলে মাথায় হ্যাং করবে, আর সময়ও শেষ প্রায় আমাদের। সো এই আর কি বিষয়। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা আরও এই টুকটাক খুঁটিনাটি দেখব। তবে একটা বিষয় একটু বলে রাখি, আমরা কিন্তু অলমোস্ট আমাদের কোর্সের শেষ প্রান্তে, আমাদের অলমোস্ট কোর্স শেষ, আমাদের আর তেমন কিছু বাকি নাই ইলাস্ট্রেটরের, মোটামুটি সবই শেষ। এখন 2-1টা প্যানেলের কাজ বাকি আছে দেখা, যেমন এখানে অনেকগুলো প্যানেল রয়েছে, এই প্যানেলগুলো থেকে মোটামুটি সবগুলো প্যানেলই আমরা জানি কোনটা কী, বাট কয়েকটা প্যানেল আমরা জানি না। এই প্যানেলগুলো কি, এগুলো আমি একটু দেখাই দেবো আপনাদেরকে আস্তে ধীরে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। সো আমরা যেহেতু শেষের দিকে চলে আসছি, এখন আমাদের সময় হচ্ছে গিয়ে আমাদের যত প্রবলেম আছে, যত সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি, সেই সমস্যাগুলো সলভ করে নেওয়া। আপনাদের যা প্রবলেম আছে সেই প্রবলেমগুলোকে আপনারা জড়ো করে ফেলেন। আমরা প্রতিদিন নেক্সট ক্লাসগুলোতে, আমাদের আর ক্লাস বাকি আছে গিয়ে, আমাদের আর 3টা ক্লাসের মতো আমরা পাবো। 3টা ক্লাসের মধ্যে আপনাদের যা প্রবলেম আছে সব প্রবলেম নিয়ে আমরা ডিসকাস করে আমরা ক্লাসটা মানে আমাদের প্রবলেমগুলো সলভ করে নিব, ঠিক আছে? নেক্সট 3টা ক্লাসে আমি হয়তো নতুন কিছু দেখাবো না, আমি এই আগের কাজগুলোকে একটু রিভাইজ করব, ঠিক আছে? আর আরেকটা বিষয় বলে দিই আপনাদেরকে, আপনাদের নেক্সট ক্লাস শুরু হবে, আমি 35টা ক্লাস নেওয়ার পরে 36 নম্বর ক্লাস থেকে আপনাদের নিউ ট্রেনার আপনাদের সাথে জয়েন করবেন, এবং তিনি আপনাদেরকে মার্কেট প্লেস সহ আপনাদেরকে আরও বেশ কিছু অ্যাডভান্স লেভেলের জিনিসপত্র, যেহেতু আপনাদের আর্নিংয়ের একটা ব্যাপার আছে, তাই না? যে আমার কোর্স শেষে আমাদের মেইন এজেন্টটাই হচ্ছে আর্নিং। সো আর্নিংটা কীভাবে করা যায়, বা আর্নিংটা কীভাবে আরও মানে ভালো মতো এগিয়ে যাওয়া যায়, সেই বিষয় নিয়ে উনি আরেকটু আলোচনা করুন। ডিস্টেন্স গ্র্যাজুয়ালি ইনক্রিজ হচ্ছে এবং দ্য লাইন্স, এটা ইকুয়াল রাখা যাবে না। আচ্ছা, এটা কোনটার প্রেক্ষিতে আপনি কোশ্চেন করেছেন, আমি আসলে মিস করে গেছি এই জিনিসটা, আমি সরি সাবিনা আপু, আপনি যদি আরেকবার একটু বলেন যে ডিস্টেন্স ইনক্রিজ হচ্ছে গ্র্যাজুয়ালি, বাট এটা কি স্পাইরাল টুলের কথা বলেছিলেন কি? আমি ঠিক মিস করে গেছি আপনার কোশ্চেনটা, আই এম সো সরি। যাই হোক, যদি স্পাইরাল হয় তাহলে এখানে ইনক্রিজ হবে, হ্যাঁ এক্স্যাক্টলি। ইনক্রিজ যদি আপনি না করতে চান, তাহলে এখান থেকে আপনি ডিকে যেটা আছে, ডিকেটা 100% করে দিবেন। 100% করে দিলে দেখেন এটা আর ইনক্রিজ হবে না। সো এটা একটা সার্কেল হয়ে যাবে, পূর্ণাঙ্গ সার্কেল। অ্যাকচুয়ালি ডিক্রিজ না হলে তো এটা ইনক্রিজ অথবা ডিক্রিজ না হলে কিন্তু এটা আপনার স্পাইরাল শেপ হবে না, এটা সার্কেল হয়ে যাবে যদি আমরা ডিকে 100% দিই। সো এখানে একটু হলেও আমাদেরকে ডিক্রিজ মানে ইনক্রিজ অথবা ডিক্রিজ করতে হবে, আদারওয়াইজ এটা একটা স্পাইরাল শেপ হবে না। অলরাইট, সো এই হচ্ছে কি ওভারঅল আমাদের মন্তব্য। তারপর আপনি যদি অন্য কোনো প্রশ্ন থাকে আপনি আমাকে করতে পারেন, আমি আসলে প্রশ্নটা মিস করে গেছি, আরেকবার একটু বলে দিন যদি সম্ভব হয়। আচ্ছা, সো আমি একটু সবার কাছ থেকে জানতে চাই যে আপনাদের কোর্সে কার কী সমস্যা, মানে কোনো সমস্যা থাকলে আমাকে একটু বলে দিবেন, নেক্সট ক্লাস থেকে আমরা সেই সমস্যাগুলো ইনশাল্লাহ আলোচনা করব। সো আজকে এই পর্যন্তই থাকলো, কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারে, বা কোনো কথা, কোনো মন্তব্য, যে কোনো কিছু। আমার সমস্যা হচ্ছে যে ফটোশপে ওই যে লেয়ারগুলো ভালো বুঝতে পারি না। ফটোশপের লেয়ারগুলো বুঝতে পারি না, আচ্ছা ঠিক আছে। আমরা আসলে অনেক দিন ধরে ইলাস্ট্রেটর নিয়ে কাজ করছি, ফটোশপে অনেক দিন কাজ করা হচ্ছে না। সো ইনশাআল্লাহ আমি নেক্সট ক্লাসে ফটোশপ নিয়েও একটু আলোচনা করে দিব, ঠিক আছে? ফটোশপের বেসিকটা একটু রিভাইজ করে দিব। ফটোশপে স্যার একটা দুইটা স্যার ম্যানিপুলেশন করে দেখাইলে আবার টেস্টে স্যার একটু রিভাইজ হবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তাহলে নেক্সট ক্লাসে একটা ইমেজ ম্যানিপুলেশন দেখাই দিব না আগামীকালকে। অলরাইট, আর কোনো